শুভ সন্ধ্যা। চিত্রচিন্তা অনলাইন বেসিক ফটোগ্রাফি কোর্স পঞ্চম ব্যাচের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমাদের থিওরিটিক্যালি বলা যেতে পারে লাস্ট ক্লাস। এরপরে আমাদের অ্যানালাইসিস একটা ক্লাস থাকবে। আপনাদের ছবিগুলো নিয়ে আমরা কথা শুনবো, আপনাদের ছবির ভুল ত্রুটি নিয়ে। কিন্তু আজকে আমরা শুনবো যে ছবির ফটোগ্রাফির একটি অপরিহার্য অঙ্গ, সেটা হচ্ছে ফটো এডিটিং। এবং আপনারা যারা নবীন ফটোগ্রাফিতে আসছেন তাদের কাছে এটা একটা বিশেষ বার্তা বলি। যেমন আমরা 1 মাস ব্যাপী একটি ফটোগ্রাফি কোর্স করেছি, ঠিক একইভাবে আমরা চাইলে 1 মাস ব্যাপী ফটোশপের কোর্সও করতে পারি। তার মানে ফটোশপ এত বিশাল একটি বিষয়। এবং যারা ফটোশপ করেন বা ছবিতে কাজ করেন, যারা ফটোশপের শিক্ষক, তাদের মুখ থেকে শোনা যে আমরা 20 বছর ধরে ফটো এডিটিং করেও, 5 বছর শিক্ষকতা করেও মনে হয় 20%ও ফটোশপ আয়ত্ত করতে পারিনি। যেই ফটোশপ এত বিশাল, তার ব্যাপ্তি এত বড়, সেইটা আজকের একটা ক্লাসে সেটা ধারণা দেওয়া খুবই কঠিন। 1 মাসে ফটোগ্রাফি শেখা যায় কিন্তু ফটোশপ শেখা যায় না। কিন্তু ফটোশপ এর এই একটু ফ্লেভার আমরা আজকে আশিসদার কাছ থেকে পাবো। যেহেতু উনি অনেক ভালো ভালো ছবি তৈরি করেন। ওনার যে ছবি তোলা এক জিনিস, তৈরি করা এক জিনিস। তুলেন শুধু না, ভালো ছবি তৈরি করেন। তো সেই তৈরি করা ছবিগুলো কিভাবে হয় তার থেকে একটু অভিজ্ঞতা শুনবো। সেটা আমরা যারা ফটোশপ ব্যবহার করি তাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় আমাদের সমস্যা হয় সেটা আমরা ব্যবহারের ব্যবহারের অভিজ্ঞতার আলোকে আমরা প্রশ্নগুলো করব। তো আমরা সময় নষ্ট না করছি, আমরা এখনই ক্লাস চলে যাই। আশিদা, আপনি ক্লাস শুরু করুন। ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা। হ্যাঁ, সন্ধ্যা স্যার। আজকে আমরা প্রায় 1 মাস ধরে অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু শুনলাম, এবং স্বাভাবিকভাবেই খুব বেশি কথা মাথায় থাকবে না, ব্যাপারটা সম্ভব না। তো আজকে কোর্সের শেষ শিক্ষামূলক অধ্যায় বলা যায় ফটোশপ। ফটোশপ কি? ফটোশপ মানে আমি যেরকম দেখতে তাকে আরেকটু সুন্দর করে তোলা। এডিটিং, এডিটিং মানে আরেকটু মার্জিত করা, আরেকটু উন্নত করা রূপের। হ্যাঁ, কারণ ক্যামেরা দিয়ে ছবি তুলে 100% ছবি পারফেক্ট হয় না। অর্থাৎ হয় আলো বেশি, নয় কালোটা বেশি, নয় সাদাটা বেশি, এরকম বিভিন্ন রকমের প্রবলেম থাকে। যেমন আমরা প্রত্যেকটা মানুষ, যে যতই সুন্দর দেখতে হোক, কিছু না কিছু খুঁত থাকেই। তাকে ওই একটু মেকআপ নিয়ে বা চুলটা আশ্রে, দাড়িটা আশ্রে, একটা ভালো জামা গায়ে দিয়ে আমরা বেরোই, রাস্তা বেরোতে হয়, লোকের সামনে অ্যাপিয়ার করি। এই ফটোশপ কিন্তু এই জিনিসটাই, আরেকটু সুন্দর করে প্রেজেন্ট করা। তাহলে সুন্দর করতে হবে কি জন্য? প্রেজেন্ট করার জন্য, মানে ওই শেয়ার, মানে কি বলে, স্যালুনে পার্টিসিপেট করব, কোনো কন্টেস্টে পাঠাবো, সেইখানকার জন্য। তাহলে ফটোশপ মানে এডিটিং, আমি ফটোশপ বলবো না, অনেক মাধ্যম আছে, অনেক মাধ্যম আছে। ইয়ে আমি আচ্ছা পড়ে যাচ্ছি। অনেক মাধ্যম আছে যে আরেকটু উন্নত করে ছবিটাকে বানানোর। তা ফটোশপটা সবচাইতে বেশি পপুলার পৃথিবীতেই। হ্যাঁ, খুব ইউজার ফ্রেন্ডলি, খুব সহজেই ব্যবহার করা যায়। এরপর ফটোশপের ফটোশপের বিশালত্ব মহাকাশের মতো, দেখা যায়, বোঝা যায়, কিন্তু স্পর্শ করা যায় না। শেষ সীমাটা কোথায় কেউ জানে না। আমরা যে যতটুকু নিতে পেরেছি ততটুকু দিয়ে কাজ চালাই। আবার এই ফটোশপের দুটো অধ্যায়, একটা বেসিক, একটা অ্যাডভান্স। যেহেতু ফটোশপটা একটা টেকনিক্যাল আইটেম, প্রত্যেকটা জিনিস আপনার যদি ক্লিয়ার না হয়, দখল না আসে, বেসিকের মধ্যেই বলছি, পরের ধাপে যেতে পারবেন না। পরের ধাপটা অ্যাক্টিভেটই হবে না, কাজই করতে পারবেন না। সেজন্য প্রত্যেকটা স্টেপ আমাদের ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, এবং ভীষণ প্রয়োজনীয় যেটা,
প্র্যাকটিস করতে হবে। ফটোশপ প্রতিদিন অন্তত আধ ঘন্টা আপনাকে বসতে হবে। একই জিনিস করছেন, একই জিনিস করবেন, কিন্তু আধ ঘন্টা ধরে বসে 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 করে করে না, প্রথম কথা একটা ভীতি থাকে, একটা ভীতি থাকে। আমাদের যাদের একটু বয়স হয়েছে তাদের একটু সমস্যা বেশিই হয়। এখন যারা অল্প বয়স, যারা তারা তো এই ডিজিটাল ওরিয়েন্টেশনের মানুষ, তারা চটপট ধরে ফেলে। তো যাই হোক, মনে রাখবেন প্রত্যেক দিন আধ ঘন্টা বসতেই হবে ফটোশপ নিয়ে, তাহলে ভুলে যাবেন। সবচেয়ে বড় কথা, ভুলে যায়, মানে ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এটা খুব অ্যাপ্লাইড জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস। এটার পরে এটা, এটা এতটা, এটা এইভাবে, এটা করতে গেলে ওইটা নষ্ট হবে, এই বিভিন্ন ধরনের ফ্যাক্টর এখানে আছে। তো যেটা রাসেল বলল যে ফটোশপের কোনো শেষ নেই, তো আমরা বেসিকটা নিয়েই থাকি আজকে। বেসিকও এক মানে 10-15 বছর লেগে যায় বেসিকটাতে সড়গড় হতে, এটুকু মাথায় রাখবেন। তো আমি আইডিয়াগুলো দিচ্ছি, টুল অনেক আছে, মেনু অনেক আছে, আইডিয়াগুলো দিচ্ছি। তারপরে আমার দুটো ছবি একটু এডিট করে দেখাবো ফটোশপে। তাহলে কি হবে, আপনাদের একটা অন্তত ভীতিটা কাটুক আজকে, এটাই চাইছি। কোথায় আছে বেসিক এডিটিং? আচ্ছা, শেয়ার করতে পারছেন? হ্যাঁ, শেয়ার করছি। আচ্ছা, শেয়ার করছি, দাঁড়াও, শেয়ার করছি। একটা ছবি খুলে তারপরে ওই টুলগুলা সামনে রেখে আপনি শীটটা করবেন। এটা মিনিমাইজ করে, গেছে? হ্যাঁ ইয়াটা মিনিমাইজ করেন, জুমটা। আমারটা কি গেছে? হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে, আপনি জাস্ট স্ক্রিনটা মিনিমাইজ করেন, হ্যাঁ, ছবিতে যান। করেছি। দাঁড়াও, এই হলো। হুম, না এটা না, এটা না, এটা নয়। এটা আমরা আবার জুমে চলে আসছি, আপনি ছবিতে যান। ছবিতে, আচ্ছা আচ্ছা, ওইটাই যাব। এটা তো? হ্যাঁ, হুম, এটা হলো আপনার ইয়াটা, শীটটা, ওয়ার শীট। হ্যাঁ, এটা দেখে দেখি বলবো, ঠিক আছে? একটা ছবি খুলে বলেন তাহলে আচ্ছা, বেশ। একটা ছবি দেবো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। এই এই এটা কি পাচ্ছ দেখতে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি স্ক্রিনটাকে নিয়ে আসি, তো কি যেন লিখতে দিছে, স্ক্রিনটা নিয়ে আসি। তুমি লিখবা না? দেখতেছে ভিতরে নেট। পেয়েছো? হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ওই ছবিটায় পরে যাব। আচ্ছা, আমাদের যে ছবিটা তুলি, তো প্রথম তুলে কার্ডে কার্ডে থাকলো, কার্ড থেকে এবার আমরা কম্পিউটারে দিলাম, দিয়ে বেসিক এডিটিং এর দুটো ধাপ। প্রথমে আমরা র ইমেজ কারেকশন করব, র ইমেজ কারেকশন করব। তারপরে আমরা ফটোশপের যে বিভিন্ন টুল আছে তার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন হলে, অবশ্যই প্রয়োজন হয়, 99% ক্ষেত্রে প্রয়োজন হয়, তারপরে আমরা যাব হচ্ছে ফটোশপের টুল দিয়ে এডিটিং করব। তাহলে প্রথমে কি দাঁড়ালো? প্রথমে আমরা র ইমেজ কারেকশন করব। র ইমেজ কোথা থেকে আসে? আমি কার্ডটা যখন কম্পিউটারে দিলাম, দিয়ে যে ছবিগুলো রিসেন্ট তুলেছি, সেটা দেখবেন একটা র ফরম্যাটে খোলে। সেইখানে এই 14টা অপশন আছে, আপনি ওইখানেই এগুলোকে কারেকশন করে নিন। আমাদের উচিত এইখানেই এই কারেকশনগুলো করে নেওয়া। কেন? এখানে কারেকশন ভালো হয়, লস কিছু হয় না ছবির, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি র মানে কি, র ইমেজ কারেকশন মানে কি। র ইমেজ, আমরা যে যখন ছবি তুলি, সাধারণত আমরা পিএসডি ফাইল বা টিফ এরকম একটা ফাইলে আমরা কনভার্ট করি ছবিটা তুলে, রতে তুলি, তো তুলে এনে আমরা পিএসডি বা টিফ, আমি টিফটা প্রেফার করি, আমি টিফে কাজ করি। ওই টিফে যে আমি সেভ করব ছবিটা, তার আগে এই এই জিনিসগুলো আমাকে করতে হবে প্রয়োজন অনুযায়ী।
করতে হয়। এবার এগুলোকে একটু বলি। হোয়াইট ব্যালেন্স টুলটা কি? হোয়াইট ব্যালেন্স আপনি যে এর আগের দিন কিঞ্চিত আলোচনা হয়েছিল, কেউ করেছিল শুনছিলাম। হোয়াইট ব্যালেন্স মানে কালারের, মানে লাইটের যে কালার, লাইট তো সবসময় কালার বেসড। দিনের আলো, রাতের আলো, টিউবলাইটের আলো সব কিন্তু কালার টেম্পারেচার অনুযায়ী ওর হোয়াইট ব্যালেন্সটা নির্ধারণ হয়। এইবার এই কালারটা আমার ভালো লাগছে না, তখন আপনি হোয়াইট ব্যালেন্স টুলে গিয়ে একটা ক্লিক করে দিলে, অটো ক্লিক করলেই দেখবেন ও অটোটা নিয়ে নিচ্ছে, যেটা হওয়া উচিত। সেটা যদি ভালো না লাগে আপনি পাল্টে দিন, পুরোনো জায়গায় ফিরে যান, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি ছবি তোলেন রতে, তাহলে হোয়াইট ব্যালেন্স টুল অটো করলেই ও একদম ন্যাচারাল কালার টেম্পারেচার নিয়ে নেবে। আচ্ছা, এবার টেম্পারেচার আর হোয়াইট ব্যালেন্স টুল প্রায় কাছাকাছি জিনিস। টেম্পারেচার মানে ওই 5200, ওই যে ওই স্কেল আছে 4000, 3000। ধরুন আপনি নাইট এফেক্ট, দিনের বেলাটা ছবি তুলেছেন, রাত্রের এফেক্ট আনতে চান, তখন আপনি টেম্পারেচারের যে স্কেলটা ধরে ডান দিক বাদিক করলে আপনার বিভিন্ন রকমের এফেক্ট আসবে। যেই এফেক্টটা আপনি চান সেখানে রেখে দিলেন, ঠিক আছে। এরপরে টিন্ট মানে কালার, মানে হিউ, অ্যাকচুয়ালি হিউ মানে মানে কোন রংটা প্রাধান্য আছে ছবি, এটাকে বলে কালার কাস্ট। ছবিতে সবসময় কোনো না কোনো কালার কাস্ট থাকে। আপনি দিনের বেলা তুলুন, রাত্রে তুলুন, ফ্ল্যাশ জ্বালিয়ে তুলুন, ফ্ল্যাশ ছাড়া তুলুন, যা খুশি তুলুন, কোনো না কোনো কালারের প্রাধান্য থাকবেই থাকবে। এটা স্বাভাবিক ঘটনা। তাহলে এদিকে আমাদের ছবিতে কিন্তু কালার কাস্ট যত কম হবে বা না হওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে কি হয়, বিভিন্ন রং তার নিজস্ব লুমিনিসিটিতে, উজ্জ্বলতায় ছবিতে বেরোবে, সেটা আমাদের লক্ষ্য। এই টিন্ট আপনি এইভাবে করলেন, একটা টিন্ট সরিয়ে সরিয়ে দেখলেন, যেখানটা ভালো লাগলো সেখানটা ছেড়ে দিলেন, নাহলে ধরলেনই না। এক্সপোজার আপনি ধরুন ছবি, কথার কথা ছবি আন্ডার হয়ে গেছে, কি ছবি ওভার হয়ে গেছে, মানে ওভার মানে লাইট বেশি ঢুকেছে, আন্ডার মানে কম ঢুকেছে। আপনি এক্সপোজারের যে স্কেলটা, একটা স্কেল থাকে, ওটা ধরে টানাটানি করবেন এদিক ওদিক, ডান দিক বাদিক, দেখবেন আপনি যদি একটু এক্সপোজার বাড়াতে চান তাহলে বাড়ালেন, কমাতে চান কমাবেন, সোজা জিনিস। কন্ট্রাস্ট সাধারণত বলা হয় এই লেভেলে র ইমেজ কারেকশনে কন্ট্রাস্ট টুলটা ধরার দরকার নেই, ওটা আপনি ফটোশপে করতে পারবেন, এখানে ধরার দরকার নেই, এটা মাথায় রাখবেন। হাইলাইট, ছবিতে উজ্জ্বল অংশ থাকে আবার অন্ধকারও থাকে। হাইলাইটটা কমাতে চান, অনেক বেশি লাইট হয়ে গেছে, হাইলাইটটা চকচক করছে, চোখে লাগছে, আপনি এই টুলটায় গিয়ে এই বার, স্কেল বারটাকে সরালেই দেখবেন হাইলাইট কমছে বা বাড়ছে। তাহলে এইভাবে একটা বেসিক লেভেলে আমরা উজ্জ্বলতা এবং অন্ধকারাচ্ছন্ন যে জায়গা, শ্যাডোজ, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনেকটাই, পুরোটা হয় না, অনেকটাই। হোয়াইট ব্ল্যাক ওই একই জিনিস, ছবিতে হোয়াইট বেশি আছে ওভারঅল মনে হচ্ছে আমার, হোয়াইটটা কমিয়ে দিলাম। হোয়াইটটা কম আছে, বড্ড বেশি কালো আছে, হোয়াইটটা বাড়িয়ে দিলাম। ব্ল্যাক, বড্ড বেশি ব্ল্যাক হয়ে গেছে, কালো কালো, এত কালো ভালো লাগছে না, আপনি ব্ল্যাকটা ধরে এদিক ওদিক করুন, দেখবেন আপনার অপটিমাম জায়গায় আসলে আপনি ওটাই ধরেই রাখুন। টেক্সচার হচ্ছে ধরুন যে গাছের গায়ের যে বিভিন্ন রকমের ফিচার দেখা যায়, সি বিচে বা মরুভূমিতে বালির হাওয়াতে বালির যে বিভিন্ন ফরমেশন তৈরি হয়, এগুলোকে বলে টেক্সচার। তা আপনার ছবি যদি ওই ধরনের হয়, গাছের টেক্সচার, আপনার মরুভূমি কি নদীর সমুদ্রের পাড়ে বালির বিচের যদি টেক্সচারের ছবি হয়, তাহলে টেক্সচার পার্টটাকে আরেকটু স্পষ্ট, বেটার করার জন্য এই টেক্সচার স্কেলটা নাড়াচাড়া করুন, ডান দিক বাদিক করুন, ঠিক আছে, আপনাকে এই সুযোগটা দিচ্ছে। ক্ল্যারিটি মানে, ক্ল্যারিটির সোজা বাংলা হচ্ছে স্পষ্টতা। ছবিতে অনেক এলিমেন্ট থাকে, প্রত্যেকটা এলিমেন্টের
আলাদা আলাদা রূপ দর্শন বিচারে নির্ধারণে এই ক্ল্যারিটি টুলটা খুব ভালো কাজ করে। তবে বেশি করা উচিত না, 20-22 অব্দি যাওয়া যেতে পারে, কমের দিকে থাকাই ভালো, 20-22-এর বেশি যাওয়া উচিত না। ডিহেজ, ডিহেজ মানে হলো আপনার যখন আউটডোরের ছবি তুলবেন, তাতে একটা হেজ থাকে, একটা ফগি এফেক্ট থাকে, সেটাকে কাটানো যায় এই ডিহেজ টুলটা দিয়ে। হ্যাঁ, সবই কিন্তু আপনার নিয়ন্ত্রণে, কতটা করবেন আপনার, 10, 5, 3, 2, 1, 70, 80 যা খুশি করতে পারেন, পুরোটাই আপনার হাতে। ভাইব্রেন্স, ভাইব্রেন্স বোঝায় কালার। লালটা বড্ড বেশি ক্যাটকেটে লাল, দিনের বেলা 12টার সময় 1টার সময় আমি ছবিটা তুলেছি, তখন তো সূর্য চড়া কন্ট্রাস্টি, তো ওই যে চাষবাস করছিল মহিলা লাল শাড়ি পরে, দেখবেন সকাল 6টার সময় লাল শাড়ির রংটা কিরকম লাগে, আর দুপুর 12টায় কেমন লাগে, আর সন্ধ্যাবেলা কেমন লাগে। ওই একটাই শাড়ি, ওই লাল রংটা পাল্টে পাল্টে যায়, লাল রঙের মধ্যে বিভিন্ন শেড আসে, সেটা আলোর জন্য হয়। তো সেইখানে ভাইব্রেন্সটা আমি ওইভাবে কন্ট্রোল করতে পারি ভাইব্রেন্স দিয়ে। স্যাচুরেশন, কালারটা কতটা তীব্র আছে, ওই ভাইব্রেন্স আর স্যাচুরেশন মোটামুটি কাছাকাছি জিনিস। স্যাচুরেশন হলো কতটা তীব্রভাবে আলোটা আছে, তাকে আমি কমালাম বা বাড়ালাম। তো এই হলো একটু র ইমেজ কারেকশন, যেটা ছবি মেশিনে খুলেই, কম্পিউটারে খুলেই, স্ক্রিনে খুলেই আমার করা উচিত, আমাদের করা উচিত, সেটা হচ্ছে এইটা র ইমেজ কারেকশন। আমার বইতেও আছে। বলুন, এই অবধি যদি কারোর কোনো জায়গায় আটকায় বলুন। ছবিতে যাই সেটা, হ্যাঁ, ছবিতে যাই, ছবি। ছবি না, আরেকটু আছে, আরেকটু বলে নিই তারপরে ছবিতে যাই। না, ছবিতে গেলে এটা বলতে সুবিধা হবে। দাঁড়াও, এই ছবি এসছে তো? হ্যাঁ, আসতে আসতে এটা ফটোশপে খুলেন। এবার ফটোশপে খুলি, দাঁড়াও। হ্যাঁ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ছবিটা বড় করে। হ্যাঁ? ছবিটা জি বড় জি পাচ্ছি। আচ্ছা, ওকে ওকে। এটা আগে একটু ব্যাকগ্রাউন্ডটা দিই। আমার বাড়িতে ভাড়া এসেছিল একটা ফ্যামিলি, মেয়েটাই ছিল আমার বড় প্রিয় আদরের মেয়েটা, ওকে আমি ডাকি ফুচা বলে, আমার দেয়ার নাম ফুচা। তো ভালোবাসার নামগুলো এরকমই তো হয়, ছোটখাটো এবং একটু বিকৃত ধরনের হয়। তো মেয়েটা 3 মাস বয়সে আসে, 1.5 বছর বয়সে চলে যায়, মানে ফ্ল্যাট কিনে চলে যায়। এটা ওর বছর খানেকের বয়সের ছবি। আমার এই বেডরুমে, আমার এই বিছানায় এরকম আমার ব্যাকগ্রাউন্ড আছে অনেক, সেইটা একটা দিয়ে ওকে বসিয়ে, আর ওই পুতুলটাকে দিয়ে ব্যালেন্স করা হলো, আমি কম্পোজিশনটাও বলে যাচ্ছি সাথে সাথে, ব্যালেন্স করা হলো। এবং ওকে আমার স্ত্রী আর কি, আয় আয় চাঁদ মামা যে ছড়াটা আছে, আমরা সবাই ছোটবেলায় শুনে এসব করে এসেছি, সেটা আমার স্ত্রী বলছে ও সেটা অ্যাকশনে দেখাচ্ছে। তাহলে প্রথমে ফটোশপে যাওয়ার আগে বলি, ছবিকে ক্রিয়েট করতে হয়। এই বাচ্চাটা বসে রইলো, পুতুলটা খেলছে, ছবিই হবে না। তাহলে আপনাকে এরকম ভাবনা চিন্তা করে একটা এক্সট্রা এফেক্ট, এক্সট্রা অ্যাকশন ছবির মধ্যে আনতে হয়। তো ওকে এরকম বলা হয়েছে, ও করছে, আমি রেডি ছিলাম, ঠিক মোমেন্টে আমি ক্লিক করেছি, এই গেল। এবার হলো, এবার আমরা একটু ফটোশপের দিকে যাই। ছবিটা আমি একটু বড় করে দেন দাদা। হ্যাঁ, বড় করে ছবিটা দেবো? একটু বড় করে, হ্যাঁ একটু দেখবো। এখন না, একটু রেডি হোক, রেডি হওয়ার পরে বড় করে দেখেন। দাদা এটাকে রেডি করেন আগে। হ্যাঁ, আমি ফটোশপে খুলেছি। হ্যাঁ হ্যাঁ, একটু তৈরি করেন আগে, তারপরে একটু বিগিস। হ্যাঁ, এখন এটাই আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এবার আমি দেখুন, এবার আমি নিয়মটা হচ্ছে, এডিটিং এর সময় সবার আগে দেখতে হয় হরাইজনটা, অর্থাৎ হরাইজনটা সোজা আছে কিনা। ঠিক আছে? তো আমার এখানে ছবিতে হরাইজন নেই, এই ধরনের ছবিতে ল্যান্ডস্কেপে থাকে, তো সেইখানে সবার আগে হরাইজনটা সোজা করতে হয় যদি ব্যাকা থাকে, আর সোজা থাকলে তো মিটেই গেল। তো প্রথমে আমাকে খুঁত বার করতে হবে, ছবিটার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দাবি করে এই ছবিটা।
এবার মেয়েটার মাথার পেছনে একটু ব্লু কালারের একটা কিছু এসছে, সেটা আমাকে এই টোনে নিয়ে যেতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডের টোন। তাহলে আমি কি করব? খুব সোজা পথ হচ্ছে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড থেকে কেটে নিয়ে এখানে বসাতে বসাতে যাব। অনেকভাবে করা যায়। একটা কথা মনে রাখবেন, ফটোশপে একটা অসুখ হয়েছে, 3জন ডাক্তারের কাছে যান, 3জন 3টে বলবে, আপনার এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে। ফটোশপেও কিন্তু আপনি বিভিন্নভাবে একটাই কাজ করতে পারেন। তবে জিনিসটা এত বড়, এত জটিল যে আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট নিজস্ব ইম্প্রোভাইজ করে নিজেরাই নিজের মতো একটা স্টাইল গড়ে নিই। আমি এই টুলটা দিয়ে এই কাজ করব, এটা দিয়ে এর কাজ। অন্য টুল আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, প্রায় কেউই পারবে না, কারণ সবাই আমরা স্পেশালিটিতে চলে যাই ওই 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 ঘরানায়, যে এই জিনিসটা আমি এটা দিয়ে করব, তাতে আমাদের একটা এক্সপার্টাইজ কনফিডেন্স এসে যায়। তো সেই হিসাবে এই যে ব্যাকগ্রাউন্ডটা নীল রংটাকে আমাকে চাপা দিতে হবে, চাপা দেওয়া। এখানে কিভাবে চাপা দেবো? এই নীল রঙের সংলগ্ন যে ব্যাকগ্রাউন্ডের একটু ডিপ কালো এই অঞ্চলটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে এখানে নিয়ে বসিয়ে কপি পেস্ট করব। আচ্ছা, আপনারা এই টুলবারে দেখুন, দ্বিতীয় টুলটা থেকে আমরা ল্যাসো টুল নিলাম, মানে ক্লিক করলাম, ল্যাসো টুল দিয়ে কাজ করব। ঠিক আছে, ল্যাসো টুল দিয়ে কাজ করব। আমি ওইটা যতখানি চওড়া তার থেকে একটু বেশি আনুমানিক নিয়ে আমি সিলেকশন করলাম, এটা সিলেকশন হলো। এই জায়গাটা আমার পছন্দ, জায়গাটাকে আমি পছন্দ করলাম। এইবার কন্ট্রোল জে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কন্ট্রোল জে মারলে হচ্ছে এটা, হ্যাঁ, কন্ট্রোল জে করলে এটা কপি হলো। এটাকে সরাতে হবে, কপিটাকে এবার মুভ করাবো। তাহলে একদম প্রথমে ওপরে বাদিকের টুলটা হচ্ছে মুভ টুল, হ্যাঁ, বাদিকের উপরেরটা হচ্ছে মুভ টুল। তাহলে আমি এটা কি, এটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়ে কালো, এটা কি আসছে দেখি। হ্যাঁ, আমি উপরেরটা ক্লিক করলাম, কি আসছে এটা, উপরেরটা ক্লিক করলাম, এবারও মুভ করবে। এবার দেখুন, ওটাকে আমি লেফট মানে মাউসের বাদিকটা চেপে ওই অংশের নিচটাকে নিয়ে আমি বাদিকে নিয়ে চলে গেলাম। দেখলেন জিনিসটা? এটা এইখানে ছিল, আমি মাউসের বাদিকটা চেপে ওই আমার ইচ্ছা মতো জায়গায় আমি সরিয়ে নিলাম। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়। কিবোর্ডে দেখুন অ্যারো 4টে অ্যারোর ছবি আছে ডান দিকে নিচের দিকে, সেটা বাদিকে চেপে ধরুন, দেখবেন ও সরছে। এইভাবেও করা যায়। হলো, এবার যে অতিরিক্ত জিনিস যেগুলো ওভারল্যাপিং করেছে সেগুলোকে আমি মুছবো ইরেজার টুল দিয়ে, ইরেজার টুল। ঠিক আছে, মনে রাখবেন একটা কথা, সিলেকশন টুল মানে ফটোশপে সিলেকশন টুল সবচাইতে বেশি ইউজ হয় এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যে সিলেকশন টুলটাকে গ্র্যাব করতে পারবে যত বেশি, তার ছবি তত ভালো হবে। আমি সিলেকশন করলাম, মুভ টুল দিলাম, সরিয়ে নিলাম। এইবার এই সিলেকশনের সময় ফেদার বলে একটা বস্তু আছে। ফেদার মানে হচ্ছে এই যে আমরা এটা আবার দেখাচ্ছি তাহলে বুঝবেন। এই রাসেল, আমার এখানে একটা কি কালো একটা এসে যাচ্ছে কেন? আচ্ছা, আমি আবার করছি। হ্যাঁ, সিলেকশন টুল নিচ্ছি, আমি এইখান থেকে সিলেকশন টুল নেবো। তাহলে আমি কোথায় যাব? সিলেকশন টুল, এখানে গিয়ে ল্যাসো টুল নিলাম। এইবার বাদিক মাউসের বাদিক চেপে ধরে টানলাম, ড্র্যাগ করলাম, করে এনে এইভাবে তুললাম, তুলে লাগিয়ে দিলাম। এটা সিলেকশন হলো। এইবার এই সিলেকশনটা আছে আমার 100। কেন? যত বেশি হবে তত দাগ পড়ার সম্ভাবনা কমে যাবে। ছোট্ট জায়গা
তা এই কথাটাই শেষ কথা নয়। ধরুন চোখ, একটা বাচ্চাটার চোখ নিয়ে আমি কাজ করব, তখন আমার রাখতে হবে 5 সাথে। আমার পুরো ছবিটা ল্যান্ডস্কেপ অনেক বড় জায়গা নিয়ে করব, তখন 40, 50, 60, 70, 80, 100 অব্দি আমাকে ফেদার রাখতে হবে। পরবর্তীকালে বুঝে যাবেন। তাহলে আমি এটা করলাম, মুভ টুলে ক্লিক করলাম। এবার আমি বুঝলেন রাসেল, আমার এখানে একটা ব্ল্যাক কি আসছে, দাঁড়াও এটাকে সাজাই। হ্যাঁ, এটা হচ্ছে কেন? কন্ট্রোল ডি করে আবার সিলেকশনটা করি। কন্ট্রোল জে, মুভ টুলে ক্লিক করে এটাকে সরাচ্ছি, সরিয়ে দিলাম। এইবার ডান দিকে দেখুন, এই যে একটা লেয়ার প্যালেট বলে একটা বক্স এসছে, একটা বক্স, খেয়াল করবেন, এটা লেয়ার প্যালেট। এখানে আমার দুটো লেয়ার আছে, লেয়ার 1 ব্যাকগ্রাউন্ড। এই যে এটা টানলাম, এটাকে আমি মার্চ করে দেবো, মিশিয়ে দেবো। এখানে দুটো এন্টিটি আছে, আমার একটা থাকবে। তাহলে ডান দিকে এখানে একটা স্কোয়ার বক্স আছে, ডান দিকে দেখতে পাচ্ছেন? সেটাকে ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা টেবিল বেরোবে। নিচের দিকে দেখুন মার্জ ভিজিবলে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল, মানে একটাই দাঁড়ালো। আবার করার পরে যদি মনে হয় হয়নি, তাহলে মার্জ ডাউনে করুন, ও আবার ছেড়ে দেবে, খুলে যাবে, দুটো হবে। তাহলে মার্জ ভিজিবলে আমি ক্লিক করে দিলাম, তাহলে রয়ে গেল। এইবার এই পেছনে আবার যাব, তো লম্বা আছে অনেক, আমাকে আস্তে আস্তে যেতে হবে। কন্ট্রোল জে, নিয়ে গিয়ে এইবার এইখানে গেলাম, এরকম একটা জায়গায় রাখলাম। দেখুন চুলের ওপরে চলে এসছে, এটা আমার চলবে না, এটা অবাঞ্ছিত। আমি তাহলে চুলের ওপরে যা এসছে আমি কাটবো। এই যে ফেদার বলছিলাম, এই যে কাটবার টুল হলো এটা, ইরেজার টুল নিলাম। এই সময় কিন্তু ওপাসিটি কখনোই কমের দিকে রাখবেন না, ঠিক আছে? কমের দিকে বা 100-এর দিকে রাখবেন না, কারণ তাহলে দাগ পড়ে যাবে। আমি সাধারণত 60 থেকে 65-র মধ্যে রাখি, তাতে আমি দেখেছি ভালো রেজাল্ট পাওয়া যায়। ওপাসিটি শুধু, আপনার ফ্লো কিন্তু 100 থাকবে, ওটা না হাত দেবেন না। ওপাসিটি আমি 60 থেকে 65 রাখবেন, রেখে এইবার আমি কাটবো। চুলের ওপরে যা পড়েছে, চুলের ওপরে আমি এটাকে ঘষবো। দেখুন বেরিয়ে যাচ্ছে, ওর চুলে যা ছিল, যেহেতু 61%, মানে 100 নয়, তার মানে প্রথমে 61% হবে, তারপরে রিমেইনিং এর 61%, তারপরে রিমেইনিং এর 61%, মানে কখনোই 100% মুছবে না। তাতে কি হবে, শার্পনেসটা আমার আসবে না, দাগ আসবে না, কিন্তু খুব কাছাকাছি চলে যাব। এই দেখুন হলো। আবার আমি এটাকে পেস্ট করে দিই, মানে লাগিয়ে দিলাম, মার্জ ভিজিবল দিয়ে দিলাম। এইভাবে পরের অংশটুকুকে আবার নেব, কন্ট্রোল জে, কপি করলাম। এবার মুভ টুল নিয়ে এইখানটায় দিয়ে দিলাম। অনেক বেশি আছে, আবার আমি ইরেজার টুলে গিয়ে ক্লিক করে ওই 61-তেই আছে। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে ইয়েতে, কিবোর্ডে, সেটা দিয়ে এর সাইজ ছোট বড় করা যায়। এটা দেখুন বড় করছি আমি, আরো এই ছোট করছি, এবার বড় করব। ধরে রাখুন, চেপে ধরে রাখুন, বড় হতে থাকবে। আবার ছোট করব, আমার যতখানি জায়গা আমার প্রয়োজন, যতখানি জিনিসটা ততখানি রাখবো, বেশি রাখবো না। এই দেখুন মুছে দিচ্ছি, বুঝলো তো? কিন্তু ওই 100% মুছছে না, কিন্তু আমি ওর খুব কাছাকাছি যাব। এতে কি হবে, দাগ পড়বে না। দাগ কিন্তু পড়ে যায় সিলেকশনের, মানে এটা খুব একটা কঠিন জিনিস ম্যানেজ করা। হয়ে গেল। এবার এখানে দাগ আছে, এই দাগটাকে কি করে ম্যানেজ করব? এই যে ডান দিকের 4 নম্বর টুলটা দেখুন, এখানে স্পট হিলিং ব্রাশ টুল নেবেন, একটু বাড়িয়ে নেবেন সাইজটা, অত না, এই যে দাগটার মাপের মতো করে স্পট হিলিং, এই 4 নম্বর টুলটার প্রথমটা স্পট হিলিংটা ধরে আস্তে করে এখানে ঘষবেন, দেখবেন মিশে যাবে।
মিশে যাবে। ঠিক আছে, এই হলো পদ্ধতি আপনার। আচ্ছা, এই গেল একটা। এইভাবে আপনি ম্যানেজ করবেন ব্যাকগ্রাউন্ড বা কোনো জায়গাকে যদি ম্যানেজ করতে হয় ছবির মধ্যেও, এটাই পদ্ধতি। এইবার আমি যাই মূল এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড এগুলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সিলেকশনের জন্য জিনিস চলে আসছে কি কালো রঙের। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশনের জন্য 1 2 3 4 নম্বর মানে ডান দিকের, এটা কি একটা কালো একটা স্ক্রিন চলে আসছে ছোট্ট, এটা ডিস্টার্ব করে দিচ্ছে। হ্যাঁ, এই দ্বিতীয়টা ডান দিকের দ্বিতীয়টা ক্লিক করুন। এখানে 3টে অপশন, অবজেক্ট সিলেকশন টুল প্রথমটা, তারপরে কুইক সিলেকশন টুল। এই 3টেই ব্যবহার করা যায় 3টে আলাদা আলাদা প্রয়োজনে। অবজেক্ট সিলেকশন টুলটা করুন, ক্লিক করুন, করে কুইক সিলেকশন টুলটা করুন, করে এইখানে চেপে ধরে ঘষুন। দেখবেন ও এই এই যে একই রঙগুলোকে নিয়ে নিচ্ছে, সিলেকশনের মধ্যে নিয়ে নিচ্ছে। সিলেকশন, এটা একটা সিলেকশন টুল, পুরোটা সিলেকশন হয়ে গেল। তা আমার তো পুরোটা চাই না, তাহলে আমার লাভ কি হলো? তাহলে আমি এবার কি করব, ছাড়াবো। ছাড়ানোর উপায় হলো এই আবার ওই ল্যাসো টুলে গিয়ে, ল্যাসো টুলে গেলাম, গিয়ে ওপরে এই এই যে 4টে ঘর আছে, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্ট সিলেকশনের মানে ঘর। এখানে ক্লিক করে আপনি একটা জায়গায় সিলেকশন করতে পারবেন, দুটো হবে না, 3টে হবে না। এটা হচ্ছে মাল্টিপল, যত খুশি করতে পারবেন, যোগ করার জন্য। এটা হচ্ছে মাইনাস করার জন্য। ঠিক আছে, এটা ইন্টারসেকশন, ওটা তো লাগে না। আমি এই মাইনাসটায় ক্লিক করলাম, করে বাচ্চাটাকে ধরবো আর এটাকে ছেড়ে দেবো। তাহলে বাচ্চাটাকে যে ধরবো, আমি কি করতে পারি, ল্যাসো টুলে আছে কিন্তু চেপে ধরে, ল্যাসো টুল চেপে ধরে সরাতে হয়, হাত ছেড়ে ছেড়ে হয় না। এরম ভাবে ওর একদম বর্ডার লাইন দিয়ে আমি গেলাম, গিয়ে ওকে সিলেকশনটা করে নিচ্ছি। ওর গায়ে লাগাচ্ছি না, কিন্তু খুব কাছ দিয়ে যাচ্ছি। সব ইয়ে হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। এই করে জোড়া লাগিয়ে দিতে হবে, যেখানে শুরু করেছিলাম জোড়া লাগিয়ে দেবো। ধরলো তো? এবার আমার অনেক বেশি আছে, এ কমানো যায়। আপনি এই ল্যাসো টুলটাই নিয়েই, এই যে কমানোর জায়গাতেই আছে, এখানে ধরে এই মিলিয়ে দিন। ও, এটা উল্টোটা হলো। আচ্ছা, এটাকে ধরে দেখুন কাছে চলে গেল। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে নিয়ে আসতে হবে। একটু ধৈর্য লাগে, খাটতে লাগে। এবারে মেয়েটাকে, পুতুলটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এখানে অ্যাড আছে, অ্যাডেই থাকলো। যেখানটা যেখানটা ঢুকে গেছে তাকে আমাকে মাইনাস করতে হবে। ওই মাইনাসই আছে, দেখা যাক। এই ধরে ছেড়ে দিলেই ও সরে যাবে। দেখলেন সরে গেল। এই সিলেকশন হচ্ছে যেটা, সিলেকশন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এডিটিং এর। এরকম ভাবে ধরে ধরে নিখুঁত করে যতটা সম্ভব করতে হবে। যা আমি ধরে নিলাম আমারটা নিখুঁত হয়েছে। আচ্ছা, এইবার ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি
হালকা করব, ডিপ করব, অন্য রং দেবো, সব সম্ভব। তাহলে আমার এখন সিলেকশন জোন কোনটা আছে? ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, এবার ব্যাকগ্রাউন্ডটা আমি যেরকম খুশি সেরকম করতে পারি। তো আমি প্রথমে দেখে নিই ইমেজে গিয়ে অটো টোন মারলে কি দাঁড়ায়। এরকম একটা টোন আসছে, আমার পছন্দ হচ্ছে না, ব্যাক করলাম। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড মারলে ব্যাক ব্যাক হয়, কন্ট্রোল ডি মারলে কেটে বেরিয়ে যাওয়া হয়, কন্ট্রোল জেড। আমি ধরুন এই রংটাকেই যদি একটু ডিপ করি, অ্যাডজাস্টমেন্টে গেলাম, কালার ব্যালেন্সে গেলাম, এখানে অনেক টুল আছে, প্রত্যেকটাই কাজে লাগে। কালার ব্যালেন্সে গেলাম, এই রংটাকে আমি যদি একটু ডিপ করি, তাহলে এই যে ম্যাজেন্টা বা রেড, হ্যাঁ হ্যালো, বলুন, আপনি বলুন। আচ্ছা, এইটাকে রং আমি বদলাতে পারি, দেখুন ব্যাকগ্রাউন্ডের রং বদলে যাচ্ছে। এতটা করা যায়। ধরুন এখানে আমি যদি একটু সায়ানের দিকে আর সবুজের কম্বিনেশনে দিয়ে দিই, যে কোনো কালারের সঙ্গে আরেকটা কালারের কম্বিনেশন হয়, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম, আমি রং পাল্টে ফেললাম। এইবার ভেতরে আসি, ভেতরে মানে মেয়েটার পুতুলটার মধ্যে আসবো, কিভাবে আসবো? সিলেক্ট বলে এখন দেখুন ওপরে মেনু বারে আছে সিলেক্ট, ক্লিক করলাম, ইনভার্স মানে উল্টে যাবে, ইনভার্স করলাম, ওইগুলো সব বেরিয়ে গিয়ে এখন যা কাজ হবে এইটুকুর মধ্যে কাজ হবে। প্রথমে দেখি অটোটোন মেরে একটু হাইলাইট হলো, ওয়ার্ম টোন এলো, ঠিক আছে থাক। আমি কি করব, আমার যা মানে পছন্দ তাতে আমি একটু ওকে ডার্ক, একটু আলো বাড়াবো, ওর মধ্যে একটু কন্ট্রাস্ট আনবো। এই যে লেভেল টুল দিয়ে কাজ করছি, আবার দেখাই, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, দ্বিতীয়টা লেভেল, লেভেলে গেলাম। এইটা জানেন এই হিস্টোগ্রামের মানে কি বলে দিই। আমার এখানে সিলেক্টেড আইটেম, এটা সিলেকশন না থাকলে পুরো ছবিটা, এইটুকু জায়গার বাদিকটা কালো, ডান দিকটা সাদা, মাঝখানটা মিডটোন। এই ছবিটার মধ্যে সাদা কতটা, কালো কতটা, মিডটোন কতটা, তা বোঝায় এই গ্রাফ চার্ট দিয়ে, এটাকে বলে হিস্টোগ্রাম। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখলাম। আচ্ছা, এবার এইটা সরালে কি হবে, এই বাদিকেরটা বাদিকে আর যায় না, ডান দিকে যেতে হবে, কালো হবে। দেখুন কালো হচ্ছে, কালো ঢোকাচ্ছে, কালো ঢোকাচ্ছে, সরে গেলাম, বাদিকেরটা ঢোকাই, বাদিকেরটা এই ডান দিকেরটা ডান দিকে যেতে পারে না, আটকানো, সাদা ঢুকলো, সাদা ঢুকলো, সাদা ঢুকলো। এই মাঝখানটা কি হচ্ছে, সাদা কালো দুদিকেই যায়, আমি আমার পছন্দ মতো নেবো। এই বাদিকে গেলে সাদা গেল, এদিকে গেলে কালো গেল। তাহলে সবচাইতে বেশি এই মাঝখানেরটা ইউজ হয়। আচ্ছা রইলো, এবার হচ্ছে আমি 100-এ রাখি, এটা 1-এ রাখি, আর 0, এই 255টা মানে জানেন, 255 প্লাস 0 256। 256টা হলো এখানে বা ছবির মধ্যে যত টোন আছে ইত্যাদি আছে, তাকে 256টা টোনে ভাগ করা হয়, ভাগ করেছে মেশিন। তার এই যে ছবিটা যেমন এই দিকটা ফাঁকা, এখানটা ফাঁকা, তো তার মানে কি সাদার দিকটা কম আছে, কালোর দিক আর মিড টোনের মধ্যেই বেশি আছে, এটা আমি বুঝে গেলাম, মিড টোনটা বেশি আছে এখানে। তাহলে আমি মিড টোনকে কমাবো, অর্থাৎ সাদার দিকে গিয়ে তো বেড়ে যাবে। আমার কালোটা, কালো যদি আনি তাহলে দেখুন একটু বেটার লাগছে। এটা হচ্ছে অ্যাড, ওপরের যে স্কেল, এটা কমানো বাড়ানো মানে অ্যাড হবে, যা হবে অ্যাড। কালো অ্যাড হলো, হোয়াইট অ্যাড হলো, আর মিড টোনটা এও অ্যাড হচ্ছে, কালোর দিকে যাচ্ছে, হোয়াইটের দিকে যাচ্ছে, অ্যাড। ওপরের স্কেলটা অ্যাড করার জন্য, নিচেরটা আউটপুট লেভেল, এটা মাইনাস করার জন্য। ধরুন এই ছবিটা সাদা বেশি আছে, কথার কথা, দেখেছেন আমি সাদা কমাচ্ছি, সাদা কমাচ্ছি, এইটা এই যে সাদা, এটা বেড়েছে সাদা, এটা কিন্তু কমানো যায় না, কমানো যাবে এটা দিয়ে। কালো, এটা দিয়ে কালো ঢুকিয়েছি, কালো বাড়িয়েছি, এটা দিয়ে কালো কমবে,
তাহলে আউটপুট মানে যেটা আমি চাইছি, ঠিক আছে? তো এই চাইছি যেটা, তার জন্য এই টুলগুলোও আমি ইউজ করতে পারি, আবার এটাও পারি। এই 5টা অপশান আছে, 5টা অপশানের কম্বিনেশনে আমি যা চাইছি সেটা আমি পেতে পারি। তাহলে আমি এই ছবিটা যেমন একটুখানি ডাউন করব, একটু ব্ল্যাকটা কম আছে, তারপরে একটু আলো ঢোকালাম, দেখলাম কেমন লাগছে। আচ্ছা না, আর একটু কালো ঢোকাই, দিলাম, আর একটু সাদা দিলাম, ঠিক আছে? এরপরে এটা আমার মোটামুটি হলো। এরপরে আমি ইয়েতে চলে গেলাম, কালার ব্যালেন্সে গিয়ে মেয়েটাকে একটু ওয়ার্ম টোন দেবো। এই যে ওয়ার্ম টোন একটু দিলাম, বেশি না, অল্প, যেটা চোখে ভালো লাগবে সেই অবধি যাবেন। এটা এতটা দিলে হলুদ হয়ে যাচ্ছে, একটু দিলাম। মোটামুটি এই হলো। এইবার আবার একটু অটো টোনে মেরে দেখলাম, এই ওয়ান টোনটা আছে, ওয়ান টোন বেশি আছে, তাহলে ওয়ান টোন কমাই। কালার ব্যালেন্সে গেলাম, ওয়ান টোন মানে ইয়েলো আর রেড ম্যাজেন্টা, সেগুলো কমাবো। তাহলে আমি আগে এটা কমাই, এই দেখুন কতটা পাল্টে যাচ্ছে। একটু সায়ানের দিকে গেলাম, উল্টো দিকে গেলাম, হলুদটা কমালাম, ব্লুর দিকে গেলাম। এই যে স্কেলটা দেখুন, প্রত্যেকটা দুটো এন্ডে দুটো কালার আছে, তার মানে এটা বিপরীত ধর্মীয়। সায়ানের সঙ্গে রেড সম্পর্কটা হচ্ছে, সায়ানের দিকে আসলে সায়ান বাড়বে, উল্টো দিকে গেলে রেড বাড়বে। ম্যাজেন্টা এদিকে, এদিকে গ্রিন, ইয়েলো, ব্লু, এই কম্বিনেশনটা মাথায় রাখবেন। যে আমি এখানে হলুদ কমাবো, এই দেখুন ব্লুর দিকে চলে গেছি, ঠিক আছে? কথার কথা আমি সায়ান বাড়াবো, এই দেখুন সায়ানের দিকে যাচ্ছি। তাহলে আমাদের যেটা লাগবে আমি সেখানে রাখলাম, রেখে এই মোটামুটি ছবিটা হলো। আবার আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি দূর ভালো লাগছে না, অন্য ব্যাকগ্রাউন্ডে যাই, ইনভার্স করে নিলাম, আবার কালার পাল্টাই, কালার ব্যালেন্সে চলে যাই, কালার ব্যালেন্সে চলে যাই, এখানে যেটা ছিল সেইখানে যাই। তাহলে কি হলো, ওর সঙ্গে কালারের যে কন্ট্রাস্ট, লড়াই, ধাক্কাটা আগের ছবিটাই ছিল, এটাই নেই। এটা একই কালারের বিভিন্ন গ্রেডেশন টোনের উপরে আমার ছবিটা, এতে দেখতে স্মুথ লাগে, এটাই কাম্য, এটাই চাওয়া হয়। তাহলে মোটামুটি লেভেল অ্যাডজাস্টমেন্ট টুলটা খুব ভালো করে করবেন প্র্যাকটিস। এইখানকার টুলগুলোই বেশি কাজে লাগে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এবার এইখানটায় গিয়ে আরেকবার প্রথম থেকে দেখাই। ফাইল, নিউ, নিউ মানে একদম নতুন ফাইল, সাদা ব্যাকগ্রাউন্ড, খুলবো, ক্লিক করলাম। ফটোশপ থেকে বেরিয়ে গেছে না, আবার ঢুকতে হবে। হ্যাঁ, ওটা একটা লেগে গেল, ফটোশপ থেকে বেরিয়ে গেছি, ঢুকে যাই। হুম, আচ্ছা, ফাইল একদম প্রথমে যাই, মেনুতে ফাইল, প্রথমে কি নিউ, নিউ একটা এরকম টেবিল আসবে, আপনাকে সাইজ, এটা হচ্ছে সাইজ, প্রথমটা সাইজের অপশন দিচ্ছে, আপনি যত খুশি বড় করুন ছবি। তাতে কি আছে, উইথ চওড়াটা, হাইট দিয়ে দিয়েছে, সেন্টিমিটারে আছে, এখানে দেখুন সেন্টিমিটার। ক্লিক করব, এখানে ক্লিক করলেই পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিক্সেল। স্যালনে পার্টিসিপেট করতে গেলে পিক্সেলে চায়, তখন আমি পিক্সেলে যাব। এখানে আছে 1800, 1400, এই কি 1800 না কত, হ্যাঁ কত নয়, ভুলেও তো গেছি, 1800, 1200, 1920 1080। 1920, 1080, হ্যাঁ, এই করি 1920, 1080, দেখুন লিখলাম, ও এই সাইজে চলে আসবে। পিক্সেল এখানে আছে, পিক্সেল ইউনিটে আসবে। আচ্ছা, রেজলিউশন, এটা খুব ইম্পর্টেন্ট,
300 সব সময় 300 পিক্সেল সেন্টিমিটারে আছে, পিক্সেল ইঞ্চে করে দিলাম, 300 চলে এলো। RGB কালার মানে হচ্ছে এই যা প্রসেস হবে, যা ছবিতে যা আমি যা করব, যে প্রসেস হবে সব RGB কালার মোডে হবে। এখানে অনেকগুলো মোড আছে। বিটম্যাপ মানে ছোট ছোট ছবি হয়, তার জন্য বিটম্যাপ। গ্রে স্কেল মানে মনোক্রোম, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে ক্লিক করলেই। RGB কালার, আমাদেরটা RGB কালারে চলছে। CMYK কালার প্রিন্ট, এই যে যত বইটই হয় সব CMYK তে নিয়ে যেতে হয়। ল্যাব কালার আমাদের ব্যবহারই হয় না, ছেড়ে দিন। আচ্ছা, তাহলে আমার RGB কালার রইলো, মাথায় রাখবেন। 8 বিট, এই 8 বিট, 16 বিট, 32 বিট, এটা একটু বুঝতে হবে। 8 বিট মানে ওই যে একটা দাগ, এখানে যে সাইজ দেখালে, যে পিক্সেল তো 1920, একটা পিক্সেলে 8টা লাইন আসবে। জিনিসটা এরকম। তার মানে কি, ডেপথ, ছবির ডেপথ, ছবির যে কালার টোন, কতটা ভেতরে ইনফেস্টেড আছে, কতটা ঢোকানো আছে, কতটা ওর মধ্যে রয়েছে, সেইটাকে বোঝানোর জন্য 8 বিট করে, 16 বিট করে, 32 বিট করে। এবার আমরা যারা ছোট ছোট ছবি করি, আমাদের জন্য ছোট মানে কি, আপনি 2 ফুট বাই 4 ফুটও করতে পারেন, 8 বিটেই হবে। কিন্তু যত বড় করবেন, বিজ্ঞাপনের যেমন হোর্ডিং গুলো হয় না, বিশাল বিশাল 10 ফুট বাই 20 ফুট, ওরা কি করে, এই 32 বিট 16 বিটে নিয়ে গিয়ে করে। তাহলে কি হলো, ওই একটা দাগের মধ্যে প্রথমে 8টা লাইন জিনিস, 8টা জিনিস ঢুকছিল, এটাতে 16টা জিনিস ঢুকছে। তার মানে কি, ওর ডেপথ বাড়ছে। এটা 32টা ঢুকছে, তার মানে আরো ডেপথ বাড়ছে। এটা যেমন শুনতে ভালো লাগে যে আমরা তাহলে 32-এ কেন ছবি করব না, প্রচুর জায়গা নেয়। মানে 8 বিটে যা জায়গা নেবে তার 20 গুণ জায়গা নেবে 32 বিটে। তাতে কি হবে, স্লো হয়ে যাবে কম্পিউটার, খুলতে সময় লাগবে, হয়তো খুলবেই না। সুতরাং আমরা সবসময় 8 বিটে থাকবো। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, ওয়ার্কিং RGB, sRGB, এটা থাকেই, এটা কনস্ট্যান্ট। এখানে অনেক কিছু আছে, আমি 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 শুধু ওইটাতেই থাকবো, sRGB থাকবো। আর পিক্সেল ডটও হতে পারে, স্কোয়ারও হতে পারে। ঠিক আছে, অনেক অপশন আছে, আমরা স্কোয়ারেই থাকবো। এর গ্রামার জানতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। পিক্সেল, স্কোয়ার পিক্সেল। এবারে দেখুন, ক্রিয়েট আর ক্লোজ। ক্রিয়েট আর ক্লোজ, আমি ক্রিয়েট করব একটা সাদা, এই আর এসে গেল মাপ মতো। ঠিক আছে, এবার এইখানে আমার ওই ছবিটাকে আনতে পারি। এই দেখুন, এই ছবিটাকে ড্র্যাগ করে নিলাম, চেপে, বাদিকটা চেপে মাউসের করে চেপে ছবির মধ্যে ড্র্যাগ করলাম, করে মুভ টুলটা আবার ক্লিক করে এই ছবিটাকে নিয়ে এখানে ফেললাম, এটাকে উড়িয়ে দিলাম, ডিলিট করলাম। এটা অনেক বড় ও প্রপোর্শনেট নিয়ে নিয়েছে, আমরা ছোট করব কিভাবে, Ctrl+T, উপর ক্যাপিটাল T ক্লিক করুন একসঙ্গে করে, এই একটা কর্নার ধরুন, মাউসের বাদিকটা চেপে ছোট করুন, ছোট করে ওই সাইজে নিয়ে আসবো। এবার কাছাকাছি এসে গেছি, অনেক ছোট হয়ে গেল, ব্যাকে চলে যাব, একটু বড় করে নিই। এবার কর্নার ধরে এখানটা বড় হয়ে গেল, এখানটাকে সমান করে নিই, ওটারও উপায় আছে, কোনো ব্যাপার নেই। এইটাকে ধরে নামাবো, আমরা কি করব, শিফট অল্ট, বা হাত দিয়ে চেপে, শিফট অল্ট চেপে একটাকে এরকম ধরে টানলে দুটো সমান হয়ে যাবে। আমি যদি না এটাকে করি, আমি ব্যাক করলাম, কন্ট্রোল জেডে গিয়ে, আমি যদি ধরুন এটাকে ধরে করি, আমি বা হাত লাগাইনি, বা হাত ছেড়ে দিয়েছি, তাহলে কি হবে, চারিদিক দিয়ে কমবে। ঠিক আছে, তাহলে চারিদিক দিয়ে কমবে, সেজন্য আমি শিফট অল্ট চেপে ধরে যদি আমি নামাই, তাহলে সাইজে চলে যাবে, আসবে। ওইখানটা যেই আসলাম, ছেড়ে দিলাম, এখানটা বেড়ে গেছে, আবার শিফট অল্ট চেপে ওকে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। এবার এন্টার মারলে এই Ctrl+T সিলেকশনটা বেরিয়ে গেল।
মানে যখন আমাকে এরকম ফরম্যাটে যেতে হয় তখন আমরা নিউটাকে ব্যবহার করি। আচ্ছা, নিউ গেল। ওপেন, ওপেন মানে ছবি বার করা। সে যে ছবিগুলো বার করা, সে তো আমি যে কোনো জায়গায় ওরকম ক্লিক করলেই এসে যাবে। ওপেন অ্যাজ একই, স্মার্ট অবজেক্ট, ওপেন, রিসেন্ট, শুধু ওপেনেরই বিভিন্ন ভ্যারাইটি আছে। ক্লোজ, ক্লোজ মারলে এটা কেটে বেরিয়ে যাবে। ক্লোজ অল মানে যতগুলো আছে সব বেরিয়ে যাবে, আমি দরকার নেই। সেভ, এবার ধরুন এই কাজ আপনার এডিটিং হয়ে গেছে, ছবিটা কমপ্লিট, আপনি সেভ করবেন। সবসময় বলা হয় সেভ অ্যাজ করুন। সেভ অ্যাজ এ ক্লিক করবেন, সেভও করতে পারেন, সেভ অ্যাজ এ করতে পারেন। সেভ অ্যাজ মানে একটা কপি হয়ে, মানে মাদার, এটা মাদার, এই যে প্যালেটে যা আছে সব ঠিকঠাক থাকবে, অতিরিক্ত একটা কপি হবে হয়ে সেটা সেভ হবে সেখানে, যেটা আপনি দেখাবেন। যেমন আমি ধরুন সেভ করছি, সেভ অ্যাজ ক্লিক করলাম। এবারও জানতে চাইবে কোথায় কোথায় এবং কি ফরম্যাটে। এখানে দেখুন পিএইচডি টিএইচডি আছে, ঠিক আছে। আমি পিএইচডি, এই পিএইচডিটা ক্লিক করলে আরো অপশন দেবে, টিফে রাখবো, ধরুন আমি টিফে রাখি। এখানে একটা নাম দেবেন, এবিসিডি মানে একটা মেয়েটার নাম দেবেন, কি 1 লিখুন, এ লিখুন, যা হোক একটা লিখতে হবে, দিলেন। এবার ডেস্কটপে রাখবো, ডেস্কটপে রাখতে পারেন, ডেস্কটপে ক্লিক করলাম, ঠিক আছে। এইখানে আমি ওকে সেভ, এবার সেভে মারবো, ও ডেস্কটপে এসে যাবে। এই দেখুন ডেস্কটপটা দেখাই, ফাইলে গেলাম, ওপেন করলাম, ডেস্কটপ, এবারে ডেস্কটপ মারবো, ডেস্কটপে মারলাম, এসেও গেছে। এখানে দেখুন এ বলে কোথায় আমি সেভ করেছি, এই যে এই ছবিটাই, ঠিক আছে। এইভাবে সেভ করে সবশেষে। এক্সপোর্ট দরকার নেই এখন, শেয়ার, এগুলো শেয়ার টেয়ারগুলো আমার দরকার নেই। স্ক্রিপ্ট, ইনভার্ট, প্রিন্ট, প্রিন্টে যখন যাব তখন দরকার নেই, ওটা ডাইরেক্ট প্রিন্ট মেশিনের সঙ্গে জ্যাক লাগিয়ে প্রিন্টে পাঠানো যায়। আচ্ছা, এডিট, এডিটের মধ্যে এক্ষুনি আপনাদের জানার মতো একটাই হতে পারে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করে ধরুন ছবিটাকে আমি ঘোরাবো, সিলেকশন নিয়ে নিল। এবারে কার্সারটা একটু বাইরে দূরে রাখলে, একটুখানি কাছাকাছি রাখলেই ও আপনাকে ছবি ঘোরাতে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে এটা ট্রান্সফর্মের জন্য একটা ট্রান্সফর্ম টুল, এটা একটু জেনে রাখা দরকার, তারপরে আর খুব একটা লাগবে না। ইমেজ, এটা তো সাংঘাতিক। মোড, ইমেজের প্রথম আসে মোড। মোড মানে আমি এই ছবিটা কালো সাদা করব, লাল করব, রঙিন করব, মানে আরজিবিতে না সিএমওয়াই কে। আমি যেমন একটা বই করছি, এই যত ছবি দিয়েছি সব আমাকে সিএমওয়াই কে তে ছবিগুলো করতে হয়েছে। এই যে সিএমওয়াই কে মানে সিএমওয়াই কে দিলাম, ওকে করলো, ও এখানে দেখুন সিএমওয়াই কে লিখে নিল। এই জায়গাটা আবার চোখ রাখুন, আমি আরেকটা অপশনে যাব, মোডে গেলাম, গ্রে স্কেলে গেলাম, আমি মনোক্রম করব, দেখুন মনোক্রম হয়ে গেল, ও এখানে কি নিল, গ্রে করে নিল। আবার আমি মোডে যাই, এবার আমি আরজিবি কালার যেটা ছিল করলাম, সিএমওয়াই কে, এখান থেকে আরজিবিতে চলে যাব, একই রইলো, এখানে আরজিবিতে এসে গেল। আচ্ছা, এইবার এটা মাথায় রাখবেন, গ্রে করলে, আরজিবিতে করলে সবচাইতে বেশি টুলের ব্যবহারের সুযোগ দেয়। যে গ্রে করবেন কিছু কমে যাবে, সিএমওয়াই কে দিলে আরো কিছু কমে যাবে, টুলের পরিমাণ কমে যায়। আরজিবিতে আমরা রাখবো ছবি, কারেকশন করব। ধরুন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাঠাবেন ছবি কোথাও, আপনি কালারের ছবিটা তো এখন কালারেই তুলতে হয়, যেহেতু আমরা ক্যামেরা দিয়ে কালারের ছবি তুলি, ক্যামেরাতে মনোক্রোম অপশনও থাকে, সেটা ব্যবহার না করাটাই উচিত। কারণ আরজিবি মানে 3টে চ্যানেল, রেড, গ্রিন, ব্লু। এই যে ছবিটা আমি তুলেছি বা আপনারা তোলেন, যা ছবি তোলেন, আরজিবিতে থাকলে 3টে চ্যানেল দিয়ে কালার ইনফরমেশন ছবি ঢোকে, 3টে চ্যানেল দিয়ে ঢোকে ক্যামেরার মধ্যে। আর যদি গ্রে প্রথমে করে নেন, মনোক্রোম করে নেন, তাহলে একটা চ্যানেল, গ্রে মানে তো
একটা চ্যানেল দিয়ে ঢুকবে, তার মানে প্রথমেই আপনি 1/3 লস করলেন ডিটেলের, 1/3 আপনি লস করে বসে আছেন টেকিং স্টেজে। সেজন্য মনোক্রম করতে গেলে নিয়ম হচ্ছে কালারে ছবি তুলুন, RGB-তে যেরকম আছে ক্যামেরার সেটিং তুলবেন, তুলে ওনে যা, এবার এই ছবিটা ধরুন আমি তুলেছি, এবার আমি এটাকে মনোক্রম করব। কি করব? ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, 5-6 রকম ভাবে কালো করা যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায় কালারকে। তা আমি যা ঘেটে দেখেছি সবচাইতে সহজ এবং দারুণ কাজ দেয়, রেজাল্ট দেয় আমার মতো করে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে গিয়ে চ্যানেল মিক্সচার, ভীষণ ইউজার ফ্রেন্ডলি। এখানে টেবিল আসবে, একদম নিচে দেখুন মনোক্রম লেখা, এখানে একটা বক্স আছে, যে ক্লিক করব এটা মনোক্রম হয়ে যাবে, হয়ে গেল। এইবার এই স্কেলগুলো কি? RGB রেড, এটা বাই ডিফল্ট থাকে 40-40-20, টোটাল 100, এটা মাথায় রাখবেন, টোটাল 100, 100-কে এক্সিড করা যাবে না, কম হতে পারে। তো আমরা কি করি, এটাকে একটু কমাই, এই 26-27 চলে যাই। হার্ড অ্যান্ড ফাস্ট নেই, আপনি আরো অনেক কিছু করতে পারেন। এটাকে এমন বাড়াবো 100-র বেশি হবে না, বাস এই দুটোকেই পাল্টাবো, এই ব্লুকে ধরবো না, শুধু এই দুটোকে নাড়াচাড়া করবো, এটাকে কমাবো রেডকে, আর গ্রিনকে বাড়াবো, টোটাল 100, 100-র বেশি হবে না। ওকে করলাম, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা অটো টোনে গেলাম, দেখলেন একটা পরিবর্তন এলো, সেটা মেশিন করে দিল। অটোতে গিয়ে আমরা কিন্তু পরীক্ষা করব, অটো এখানে যে ইমেজে 3টে অপশন পাওয়া যায়, অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, আমার বইতেও আছে। এই 3টে আমরা একটা টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য ব্যবহার করে দেখতে পারি, কিন্তু এই 3টে টুল ব্যবহার করে ফিনিশ করব না ছবি। কখনো কখনো একটা কাজে লাগে, 3টেই অ্যাট এ টাইম ব্যবহার করতে হবে এরকম ব্যাপার নেই, আমি একটা করতে পারি, দুটো করতে পারি, করলাম, দুটো করতে পারি, যেহেতু RGB আছে সেহেতু অটো কালারও ওপেন আছে, ঠিক আছে। যদি ভালো লাগে রেখে দিলাম, ভালো না লাগলে আমি পাল্টাবো, আমার এখানে ভালো লাগছে সে, আমি রাখলাম, রেখে এইবার এই লেভেলের লেয়ার প্যালেটের নিচে 1-2-1-2-3-4 নম্বরটা ক্লিক করলে অনেক অপশন আসে, মানে যেগুলো আপনার এই অ্যাডজাস্টমেন্টও আছে, এগুলো প্রত্যেকটাই অ্যাডজাস্টমেন্টের মধ্যেই আছে, এখানে যা যা আছে এখানেও তাইতেই আছে। কিন্তু এটাতে কি হয়, ও আলাদা একটা লেয়ার নিয়ে কাজটা করে, মূল ছবি অক্ষত থাকে। মূল ছবি দেখুন এখানে, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অতিরিক্ত চলে এলো, আবার দেখাচ্ছি। 4 নম্বরটায় গেলাম, ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে একটা ঘর আসবে, কার্ভে গেলাম, নিল, একটা হিস্টোগ্রাম দিয়ে দিল। আচ্ছা, এই এখান থেকে এটাও 255-256, এটা হচ্ছে কালোর জোন, দেখবেন এটা ধরে আমি সরাবো, কালোর দিকে চলে যাচ্ছে, এটা উপরের দিকে তুলবো, সাদার দিকে চলে যাচ্ছে, এটা অন্ধকার করে দিল, এটা সাদা জোন, কিন্তু এই করছে। তা আমাদের কাজ এইটাকে কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করতে শিখতে হবে। এটা অনেকভাবে কাজ করা যায়, সাধারণত মাঝখানটা ধরে আমরা খুব সাধারণভাবে মোটা দাগে কাজ করি। এখানে একটা ক্লিক করুন, ক্লিক করে কার্সার সরিয়ে দিন, হলো। এবার এইটা ধরে চাপুন, এখানে কার্সার ধরে নিচের দিকে আনুন, কালোর দিকে যাবে, ওপরের দিকে নিয়ে যান, সাদার দিকে যাবে, যে জিনিসটা এখানেও হচ্ছিল। কিন্তু এটাতে কি হয়, ধরুন আমি এখানে এসছি, তার মানে ও শিফট হয়েছে এখান থেকে শুরু করে এতটা, এই পুরো জোনটার মধ্যে ও একটা কাজ করেছে, পুরো জোনটার মধ্যেও কাজ করেছে। এটাই হচ্ছে কার্ভ টুলের বিশেষত্ব, যেটা অন্য কোনো টুলে পাওয়া যায় না। আবার ওপরে যাচ্ছি, ধরুন এই গেলাম, দেখুন এখানে একটা ধনুকের মতো ব্যাপার এসছে, তার মানে ও এইখান থেকে, এটা মানে সাদা জোন, সাদা জোনকে ধরেছে, এইখানে কালো জোন, কালো জোনকেও ধরেছে, পুরো জোনটাকে ও ইনফ্লুয়েন্স করছে। সুতরাং এই টুলটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে, এক। আবার এটাকে আপনি এভাবেও করতে পারেন, এখানে 4টে করলেন, রেস্ট্রিক্ট করে দিলেন, শুধু এই জোনটুকুকে নিয়ে কাজ করবেন, এরকম ভাবে আপনি করে ক্লিক করে, এই দেখুন শুধু ওইটুকু জোন কি পরিবর্তন হচ্ছে দেখুন, করতে পারেন। আরো করতে পারেন, এখানে এই করে করে করে
এবার একটা ছোট জোন নিয়ে কাজ করবেন, এখানেও ছোট জোন নিয়ে কাজ হচ্ছে, এইখানে ছোট জোন নিয়ে কাজ করব, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে কার্ভ টুল। কার্ভ টুলটা খুব ভালো করে শিখবেন, অনেক সহজ হয়ে যাবে, ছবি ভালো রেজাল্ট পাবেন। ইমেজ মোডে গেলাম, গ্রে স্কেল 8 বিট, এগুলো হয়ে গেল। অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। আমি এই ছবিটাকে ব্রাইটনেস বাড়াবো সে, আর সবসময় মনে রাখবেন ইউজ লেগাসিতে টিক করে রাখবেন। এই টুলে যখনই যেটাতেই কাজ করুন না কেন, ইউজ লেগাসি মানে ও সফটনেসটাকে ধরে রাখে, ক্যাটকেটে কন্ট্রাস্টটা হতে দেয় না, এটা ওর স্পেশালিটি। সেই জন্য ইউজ লেগাসি ক্লিক করে রাখবেন। এবার ব্রাইটনেস দেখেছেন, খুব সহজেই বুঝতে, দুটোই 0 0-তে আছে, খুব সহজেই বুঝতে পারছেন। বাঁদিকে গেলে একরকম, ডান দিকে গেলে একরকম। ব্রাইটনেস, আমি ডান দিকে যাই, দেখুন ব্রাইটনেস বাড়াতে বাড়াতে এই জায়গায় নিয়ে গেল, আমি ব্রাইটনেস কমাতে কমাতে এই জায়গায় চলে গেলাম, তাহলে আমি 0-তে নিয়ে এলাম আবার। এবার আমি এই ছবিটায়, আচ্ছা কন্ট্রাস্টটাও দেখিয়ে দিই। এই দেখুন কন্ট্রাস্ট বাড়াতে বাড়াতে এই জায়গায় চলে গেল, কন্ট্রাস্ট কমাতে কমাতে এই জায়গায় গেল। তাহলে এই দুটোর মধ্যে ব্যালেন্স আমাকে করতে হবে। একটু ব্যালেন্স বাড়ালাম, ব্যালেন্স কমালাম। এগুলো ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আপনি করবেন। যদি এরকম হয় হলো, আমি ওকে করে দিলাম। লেভেল দেখিয়েছি আগে, এই যে হিস্টোগ্রাম এলো লেভেল, এটা তো বলেই দিয়েছি, বাড়ায় কমা ইত্যাদি। কার্ভ দেখিয়ে দিয়েছি। হিউ স্যাচুরেশন, দেখুন হিউর কাজটা কি, হিউ কালার, এখানে কালার আছে সবুজ। এবার মজাটা দেখবেন, সবুজ কোথায় যাচ্ছে, ঠিক আছে, কত রকম এফেক্ট আনা যায় ছবিতে। এবার স্যাচুরেশন মানে তীব্রতা, কালারের স্যাচুরেশন, এই দেখুন কত এফেক্ট চলে আসে একটু ঘোরালেই। লাইটনেস, হালকা লাইটনেস, এটা ধরার দরকার নেই। এই স্যাচুরেশনটাও খুব বেশি ধরবেন না, কারণ খুব সেন্সিটিভ একটা টুল, একটু এদিক ওদিক হয়ে গেলে না সমস্যা করে। সেই জন্য হিউটা ধরুন, কমান বাড়ান, কোনো অসুবিধা নেই। হিউ হলো কালার ব্যালেন্স, এটা কিসে আছে সিএমওয়াই কে, তাই জন্য ওইটা অফ। দেখুন এখানে আমি এটা খুললাম তো, দেখুন কতগুলো অফ আছে, এক্সপোজার নেই, ভাইব্রেন্স নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, এইচডিআর টোনিং নেই, ম্যাচ কালার নেই, অফ হয়ে গেছে। কেন নেই? এটা আছে তো সিএমওয়াই তে। যেই আমি এটাকে আরজিবিতে নিয়ে যাব, সব পাবেন, এই দেখুন সব আছে, ঠিক আছে। এবার গ্রে স্কেল দেখুন, আমি এবার ধরুন গ্রে স্কেলে যাব, আবার কি কি অফ হয় দেখুন। এই দেখুন এতগুলো নেই, এগুলো নেই। সুতরাং যখনই কাজ করবেন, যেটা বলছিলাম, কালারে কাজ করুন, ফিনিশ করুন, যখন পাঠাবেন ঠিক তখন এটাকে কনভার্ট করবেন, মাদার ধরবেন না, মাদারকে বাঁচিয়ে রাখবেন, আর একটা কপি করবেন, ডুপ্লিকেট করবেন। হ্যাঁ, ডুপ্লিকেটটা এখান থেকেও করা যায়, দেখিয়ে দিচ্ছি। এই যে লেয়ার 1, এটা আমি মাউসের ডান দিকে ক্লিক করলাম, করলে এতগুলো আসে, ডুপ্লিকেট লেয়ার, ওকে হয়ে গেল। ডুপ্লিকেট লেয়ার, এটা চোখ মানে অ্যাকশনটা আমি ওর উপরে কোনো কাজ হবে না, বন্ধ করে দিলাম। খোলাও রাখতে পারেন, কিচ্ছু হয় না তাতে। কি হলো, ডুপ্লিকেট করে রাখলাম, প্রয়োজনে আমরা ছবির সঙ্গে কম্পেয়ার করার জন্য, ধরুন মাদার একদম ছবি তুলে এসেছেন যেটা, সেটা ডুপ্লিকেট করে রাখলেন। এবার ইমপ্রুভমেন্ট চেক করতে করতে, এডিটিং করতে করতে চেক করে নিলেন, যে দেখি তো কি হয়েছে, এটা এরকম ছিল, এরকম হয়েছে, এরকম ছিল, এরকম হয়েছে, তাহলে এই সুবিধাটা পাবেন।
তাহলে আমি আরজিবিতে চলে যাই। বলে সাদা স্যার আচ্ছা, এইবার সেম ওইদিকে গেছি। ভাইব্রেন্সি, কালার ব্যালেন্স দেখিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও একটা অপশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার, কিন্তু এইটা চ্যানেল মিক্সারের থেকেও ভালো রেজাল্ট হয়। কিন্তু এইখানে এতগুলো স্কেল, এটাকে ম্যানুভার করতে গেলে বেশ অভিজ্ঞতা লাগে, দক্ষতা লাগে। সেটা পরবর্তীকালে আপনারা করতে পারেন। আর ঘাবড়ানোর কিছু নেই, চ্যানেল মিক্সারে কাজ করবেন। কারণ হচ্ছে আমি যেটা করি, চ্যানেল মিক্সচার তো আমাকে একটা সাধারণ ব্যাপার দিল, ঠিক আছে, তারপর আমি তো লোকাল কাজ করি, তাতে তো আমার কোনো কোনটায় করলাম না করলাম। ধরুন এই মুখটা আমি মেয়েটার মুখটা এখানে পলিগনাল ল্যাসো দিয়ে আমি ধরলাম, এটা 10 আছে, একটু বাড়াবেন নলে দাগ পড়ে যাবে, 20 করুন। মুখটা তো ছোট অংশ ছবির, 20-30 ঠিক আছে, ওর বেশি করলে আবার ছোট হয়ে যাবে। দেখুন আমি এখানে সিলেকশন, সব সিলেকশন, কিন্তু ওর একদম ঠিক আছে। আমি ওর মুখটা নিয়ে শুধু কাজ করব বলে আমি মুখটা সিলেকশন করলাম। এবার মুখটায় গিয়ে আমি কি করব সেটা আমার তো মাথায় রয়েছে, আমি সাদা করব না কালো করব। আমি এটা মিড টোনটা একটু কালোর দিকে নিয়ে গেলাম, আর এই হোয়াইটটা একটু ঢোকালাম, তাহলে একটা এফেক্ট এলো। এবার মজাটা দেখুন, আমি ওকে সিলেক্ট করে পুরোটাকে ইনভার্স করে নিলাম, করে পুরোটার মধ্যে সাদা কমিয়ে দেবো, এটাও একটা অপশন। কথার কথা এরকম করলাম, তাহলে মুখটা বেরিয়ে আসলো। এগুলো ইম্প্রোভাইজেশন, আপনি যা চাইবেন তাই হবে, ভাবতে হবে, ভাবনাটাই আসল, ধরাটাই আসল। দেখুন মুখটাকে আমি একটু হাইলাইট করে ছেড়ে দিলাম। আবার এবার ধরুন এই পুতুলটাকে আমি ডার্ক করব, হ্যাঁ, এই সিলেকশন করছি, পুতুলটা খুব একটা বড় নয়, ওই 20তেই চলবে। ফেদার খুব ইম্পর্টেন্ট, মাথায় খেলাতে হবে সব সময়, ফেদার কত আছে, তাহলে দাগ পড়ে যাবে। আচ্ছা, প্রথমে ফেদার সিলেক্ট করা যায়, পরেও করা যায়, আমি আগে করে এটা করছি, পরে দেখিয়ে দিচ্ছি যে এটা পাল্টানো যায় সিলেকশনের পরেও। এইভাবে আমি অনেকভাবে সিলেকশন টুল আছে, অনেক কিছু দিয়ে করা যায়, আমি এটাই করলাম। এখানে 20 আছে তো, দেখুন ফেদার 20, আমি এটাকে ক্লিক করে মুছে দিলাম, দিয়ে 40 করলাম, তাহলে দাগ পড়ার সম্ভাবনা আরো কমে গেল। এবার ইমেজ থেকে অটো টোন মেরে দেখুন একটু ব্রাইট হলো, অটো কন্ট্রাস্ট এই এলো, কোনোটাই যাব না। এই ছিল, আমি কার্ভে চলে গেলাম, গিয়ে মাঝখানটা ক্লিক করলাম, করে একটু নিচের দিকে টানলাম। এখানেও আবার আপনি বিভিন্ন কাজ করতে পারেন, এটাকেও ধরে কাজ করতে পারেন, এটাকে ধরে কাজ করতে পারেন, এটাকে ধরে কাজ করতে পারেন, যেটা আপনার ঠিক মনে হবে ধরবেন, যত যেরকম খুশি আপনি কাজ করতে পারেন। ওকে ডাউন করলাম, তাহলে মোটামুটি গেল আপনার এইভাবে। আচ্ছা, চ্যানেল মিক্সচার হয়ে গেছে, কালার লুকআপ দরকার নেই, ইনভার্ট দরকার নেই, পোস্টারেজ দরকার নেই, থ্রেশহোল্ড, গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়েও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়, ঠিক আছে। এখানে ক্লিক করলেন, এরকম একটা স্কেল আসবে, বেসিক্স থাকলো, ওকে করুন, ওই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েই রয়েছে, এভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে, তবে একটু কন্ট্রাস্টের দিকে চলে যায়, ওই জন্য এই টুলটা ব্যবহার না করাই ভালো। আচ্ছা, এবার আপনাদের যেটা লাগবে ডিসাইড ম্যাচ কালার, রিপ্লেস কালার। ম্যাচ কালারটা বলে দিই, ম্যাচ কালার মানে একটা স্মুথনেস আনে, এক্সট্রা স্মুথনেস যদি ছবিতে আনতে চান, বললাম আগেই বলেছি যে সব ছবিতে একটা কালার কাজ থাকে, নিউট্রালাইজ, এখানে এটা ক্লিক যদি করেন, যদি কোনো কালার থাকে
নিউট্রাল হয়ে গেল, হয়ে যাওয়ার কথা। লুমিনেন্স মানে উজ্জ্বলতা, কালার ইন্টেন্সিটি, কালারের রঙের তীব্রতা। লুমিনেন্স একটু 5-7 মধ্যে 100, 5, 6, 7 অব্দি বাড়ানো যায়। কালার ইন্টেন্সিটি, যদি কালার থাকতো, আমার তো কালার নেই এখানে, ব্ল্যাক অ্যান্ড এই লুমিনিসিটিটা বাড়ানো যায় কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোতেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এখানে এখানে প্রিভিউ আছে, ক্লিক করে দেখুন আগেরটা কি ছিল এখন কি হলো। একটা এফেক্ট এসছে, আপনি যদি খেয়াল করেন দেখতে পান একটা এফেক্ট এসছে। মোটামুটি এখানে আর নেই লেয়ার, এখানে আপনার এখন দরকার নেই। টাইপ সিলেক্ট ওই, আচ্ছা এবার ধরুন এই সিলেক্ট টুলটাতে অনেক কাজের জিনিস আছে। ফোকাস স্কাই, আচ্ছা আমি স্কাইটা দেখাবো আমার ল্যান্ডস্কেপে গিয়ে। ফিল্টারটা একটু বলে দিই। ফিল্টার হলো অনেক রকমের ফিল্টার আছে, তার যা আপনি এফেক্ট চান সেটা পাবেন। যেমন ধরুন এইগুলো একটু পরে বলা উচিত, তাই পরে বলবো। ব্লারে চলে যায়, ব্লার মানে অস্পষ্ট করা। ঠিক আছে, এখানে 10-12টা আছে, সবকটারই অ্যাপ্লিকেশন আছে। আমরা সাধারণত গুসিয়ান ব্লাসারে থাকি, গুসিয়ান ব্লার। দেখুন কিরকম একটা অস্পষ্ট হয়ে গেছে না। এটা 0.1 থেকে শুরু হয়, 100 অব্দি যাওয়া যায়, এই কত 1000 অব্দি যাওয়া যায়। এরকম এফেক্ট হবে, কিচ্ছু নেই, মুছে গেল, আবার ফিরে এলো। আমরা যদি ব্লার করতে চাই একটু এই 0.8, দেখবেন পোর্ট্রেট, আজকাল যে পোর্ট্রেট স্যালনে পোর্ট্রেট দেয় সব একটু ব্লার মেরে দেয়, সফটনেসটা আসে, সামান্য একটু দেয়। তাহলে আমরা এটাকেও সামান্য একটু দিতে পারি, দিলাম, দেখুন একটা সফটনেস আছে। এটা দেওয়ার পর মনে হলো ওর সব জায়গাটা একটু ব্লার থাক, মুখটা একটু শার্প থাক। আবার আপনি সিলেকশন করে শার্প করে দিন। ওই আরেকটা ফিল্টার আছে শার্প, সেটাও দেখাচ্ছি এইভাবেই। এখানে ফিল্টারে যান, শার্পেন আছে, দেখেছেন? এই শার্পেন ধরুন, আনশার্প মাস্ক, লাস্ট একটা ক্লিক করুন, ধরুন দেখুন শার্প হয়ে গেল অলরেডি, কারণ এখানে 2.3 আছে। রেডিয়াস 100-র মতো অ্যামাউন্ট অনেক দূর যায়, 500 অব্দি যায়, আমরা 100-র মতো কাছাকাছি রাখবো। রেডিয়াস অনেকটা যায়, ওই রকম এসে যাবে। আমরা কি করব, একটু কমের দিকে রাখবো। মুখটা যেহেতু ব্লার করেছি তার থেকে বেশি আনতে হবে, তাই একটু বেশি করে দিয়ে শার্পনেসটা এলো। দেখুন বডিগুলো সব আনশার্প আছে, মানে একটু ব্লারি আছে, মুখটা শার্প। এটাও করতে পারি যদি আমি পছন্দ করি। তাহলে ফিল্টারে এই দুটোই আমাদের লাগে বেশি। আরো 2-4টে এখানে আছে, সেগুলো মাথা খারাপ হয়ে যাবে, এখনই বলছি না। আপনি এফেক্ট আনার জন্য আরো ফিল্টার আছে, সেগুলো পরে। প্লাগইনস, ভিউ দরকার নেই, এসব উইন্ডো হেল্প এগুলো দরকার নেই। মোটামুটি এই হলো আপনার মেনুর মধ্যে আছে যেগুলো আমাদের লাগে। হ্যাঁ, যেগুলো আমাদের লাগে সেগুলো হচ্ছে এরকম। বলুন, আমি একটু জল খাই আর আপনারা বলুন, প্রশ্ন করুন। করুন, প্রশ্ন করুন। কি কারো কোনো প্রশ্ন নেই? করুন। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে এই ছবিটার আপনি প্রথমে যখন পিছনে একটা সাইডে গ্রিন ছিল, ওটা আপনি যখন ব্ল্যাক করলাম আমরা দেখা ভালোর জন্য বা একটু পরিপাটির জন্য ছবির সাথে সবকিছু মিলায়, আমি এই যে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করলাম, মনে করেন এই ছবিটা আমি একটা কম্পিটিশনে দিলাম, আমার কি সেটা কি অ্যালাউ হবে? আপনি কি আমাকে ওই ওই ত্রুটিটা ধরবেন না ওইটা কনসিডার করবেন? আপনি না, বিচারক। আপনি ফিনিশ প্রোডাক্ট যেটা দিচ্ছেন সেটাকেই ধরা হবে। কি ফিনিশ হবে ওটা আপনার আপনার হ্যাঁ না, আমি আমি সেটা বুঝি নাই। আমি ওখানে যে গ্রিনটা ছিল আমি এটা হ্যাঁ, ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করলে আপনার একটা কম্পিটিশনে আমি দিলাম, আপনি কি আমাকে এটা মানে ব্ল্যাক যে আমি করলাম এটা কি আমার কোনো ত্রুটি আছে? এটা কি আমি না না, লিগালি আছে?
না না, ভালো করেছেন তো, মানে আপনার যদি ম্যাচ করে ছবির সঙ্গে আপনার মতে, তাহলে আপনি ঠিক তাই আছে, করুন, বুঝতে কোনো পেরেছি। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। বলুন ম্যাডাম কোথায়, কোন জিজ্ঞেস করুন। আজকে আসেনি তো, কজন এসছে রাসেল? হ্যাঁ, আছে আছে, সবাই আছে। হ্যাঁ, আপনি ইয়েতে যান গা, ওই যে ল্যান্ডস্কেপে। ল্যান্ডস্কেপে? ল্যান্ডস্কেপটা গেল কোথায়? ল্যান্ডস্কেপটা একটু দ্রুত দেখাবে, আমরা 10টা বেজে গেছে আমাদের। হ্যাঁ দ্রুত দেখাবো, কিন্তু ল্যান্ডস্কেপটা আবার গেল কোথায়? দাঁড়াও, এখানে আছে, বার করি। আহ, আসলে ফটোশপটা আর একটু সময় নিয়ে বা আস্তে আস্তে শেখাটা, কারণ আমি যেমন আমার কথা বলি, আমি ফটোশপে কখনো কাজ করি নাই, আমি লাইট রুমে কাজ করছি। আমি অবশ্যই একটা অভ্যস্ত না, বা আমি ভালো এডিট করতেও পারি না। লাইট রুমও আমার কাছে দুর্বলতা অনেক। ফটোশপ তো আরো মানে এইটা প্র্যাকটিস করতে আর একটু বড় আকারে বা একটু বেশি সময় নিয়ে যদি শেখা যায় তো সেটা সেটা ইফেক্টিভ হইতো। হ্যাঁ শাহিন ভাই, সেটাই বলেছি, শেয়ার এটা করি, পূর্ণাঙ্গ শেয়ার করি। পূর্ণাঙ্গ কোর্স লাগবে এটা। শুনুন, একটা টুল শিখতে কয়েক মাস লাগে, একটা টুল। ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের সময় দিতে হবে, আমাদেরও ধৈর্য ধরতে হবে। ঠিক আছে। ওটা নিজেদের করতে হবে, না পারলে কাউকে জিজ্ঞেস করতে হবে, এটাই পথ। কোথায় গেল? ভাই, আপনি বারবার বেরিয়ে যাচ্ছেন স্ক্রিন থেকে। হ্যাঁ বেরিয়ে গেছি, আবার ঢুকছি। এই এই তো তোমার ওখানে ঢুকলাম তো। না না, আপনি শেয়ারে যান। শেয়ারে গেলাম, না, শেয়ার সবুজটা বাটনে চাপেন। চাপলাম, এই তো এখন আসছে। এটা এবং মিনিমাইজ। ল্যান্ডস্কেপটা এসছে। হ্যাঁ, মিনিমাইজ করেন এটা। মিনিমাইজ করে নিলাম, নিয়ে এবার এবার ল্যান্ডস্কেপটা খোলেন, ওই যে স্পিটি। হ্যাঁ, নিচে আছে। পেয়েছে, দেখতে হ্যাঁ, পাচ্ছ? এখন হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি। আসছে। ওকে ওকে, এটা একটা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ সম্বন্ধে কথা বলি, ল্যান্ডস্কেপ কোনগুলো? ঘরের বাইরে যা দেখি সব ল্যান্ডস্কেপের মধ্যে আসে। তো যাই হোক, এই ছবিতে আগে ছবির কোয়ালিটিটা বলি। দেখুন, গোল্ডেন পয়েন্ট বাঁ দিক থেকে, এই যে লিডিং লাইন, সেটা শুরু হয়েছে একটা কর্নার থেকে, হতে হতে ছবির মাঝখানে এসে আরো সাইডে গিয়ে আবারও বেঁকে একটা টার্ন নিয়েছে। এই বেঁকাটা না থাকলে, বেঁকা না থাকলে ছবিটা কিছু নেই, স্ট্রেট চলে গেলে ছবিটার মধ্যে কিছু নেই। ঠিক আছে, এটা বেঁকা, এভাবে চলে গেল, আমি নিলাম। এবার এটাকে এডিটিং করছি, আমাকে আগে খুঁজতে হবে এর মধ্যে কি কি ভুল আছে, মানে ঠিকঠাক নেই। সবার আগে চোখে লাগিয়ে দেখুন ডান দিকের এই ফোরগ্রাউন্ডে যে পাথর, সাদা সাদা পাথর, তাহলে ওইটাকে সিলেক্ট করি, পলিগনাল ল্যাসোতে গেলাম, গিয়ে এরম ভাবে ধরে, আমি একটু তাড়াতাড়ি করতে হবে বলে রাফলি করছি, হ্যাঁ, করে এই করলাম, সিলেকশন তো হলো। এবার হচ্ছে কি খারাপ আছে এর মধ্যে, সাদাটা বেশি আছে, সাদা কমাতে হবে। তাহলে লেভেলে চলে যাই, ওই যে বলেছিলাম সাদা, এই যে আউটপুট কি চাই আমি সেটা এখান থেকে করব, এই যে বুঝতে পারছেন, এখান থেকে আমি সাদাটা কমিয়ে দিলাম, দিলাম তো। এইবার এখানে রং আছে এইটা ম্যাজেন্টা, আমি ওটা একটু ম্যাজেন্টা ঢোকাই, তাহলে আমার মনে হবে একই। একটু বেশি হয়ে যাবে যাবে না যেন, সেটা মাথা রাখতে হবে। কাছাকাছি চলে এলো, আপনি আর ধরতে পারবেন না। ফটোশপের আরেকটা নাম আমার ভাষায় বিউটি পার্লার। বিউটি বিউটি পার্লার, পার্লার। হ্যাঁ, ঘরে ঘরে বিউটি পার্লার। আজকাল দেখবেন রাস্তাঘাটে অসুন্দর কাউকে দেখা যায় না, সব বিউটি পার্লারের সৌজন্যে। আর
ছবি সবাই ভালো তোলে, সত্যি তাই, এই বিউটি পার্লারের সৌজন্যে। ঠিক আছে, এগুলো ছোট ছোট এই যে স্পটগুলো, আমি স্পট হিলিং দিয়ে এই যে স্পট হিলিং দিয়ে এগুলোকে ঢেকে রাখতে হয়, হ্যাঁ, মেরে দিতে হয়। দেখুন এই যে স্পট হিলিং নিলাম, নিয়ে যেগুলো অবাঞ্ছিত বলে মনে হচ্ছে আমি সেগুলো মেরে দিয়েছি অলরেডি, আর নেই। আচ্ছা এবার যাই, এবার হচ্ছে খুব এই ছবিটায় খুব টাচি সেন্সিটিভ হচ্ছে জলটা, জলের টোনটা, এটাই কিন্তু লাইফ লাইন ছবিটার। এই টোনটাকে আমাকে বাঁচাতে হবে। তাহলে কি করব, আমি ওকে আগে সিলেক্ট করব। এবার যেহেতু জায়গাটা অনেকটা, এটা 20 আছে ফেদার, আমি ওকে একটু বাড়িয়ে নেবো, 30 করে নিই। তাহলে আমি শুরু করি একদম এই কোণা থেকে ধরে ধরে এইভাবে ওর যতটা এরিয়া আমি রাখতে চাই করে খুব কাছাকাছি দিয়ে মানে দিয়ে আমি ওকে সিলেক্ট করে নিলাম, গার্ড করব বলে। বেড়ার সীমানা, ওর মধ্যে যেন কিছু না ঢোকে। এই এটা বাঁচাবো। এবার ইনভার্স করে নিই, এই আশপাশগুলো সব কাজ করব। সিলেক্টে গিয়ে ইনভার্স মারলেই এখন এইগুলোই কাজ হবে, এটা টাচই হবে না। আচ্ছা এখানে কি আছে দেখি তো, এটা কিরকম একটা রং টং লাগছে, এরকম রং হয় নাকি? আচ্ছা দেখি, অটো টোনে গেলাম, একটু রংটা ইয়ে হলো, অটো কালারে যাই তো দেখি কি করে। অনেকটা বেটার হলো, ঠিক আছে, থাকলো, আমি রেখে দিলাম। নাও রাখতে পারি, রাখতেও পারি। লেভেল, এই কালো বেশি আছে, এতটা কালো চলবে না, তাহলে কালো কমাবো। এই যে কালো টুল, ডান দিকে নিলেই কালো কমবে, তাহলে একটু কমাবো। একটু কমালে ফ্ল্যাট হয়ে যায়, তাই জন্য মিড টোনটা ডান দিকে একটু নেবো, একটু কালো করব, হোয়াইট ঢোকাবো বেশ ঠিকঠাক মতো, দিয়ে ওকে করলাম। এইবার কন্ট্রাস্টটা টেনে দেখি, ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্টের প্রথম টুল, কন্ট্রাস্টটা দিয়ে দেখি কেমন আসছে। আচ্ছা 15 দিলাম, তা তো এই আসছে, ঠিক আছে, আবার ফিরে যাই। আচ্ছা এবারে এখান থেকে বেরিয়ে যাই, এবার ছোট লোকাল লোকাল কাজ করব, এই পার্টটা ধরি আগে। আবার সিলেকশন, পলিগনাল ল্যাসো, এইটা একটু বেশি নেবে বলে 30 নয়, এটা 50 করব। ফেদার, এটা এখান থেকে নিলাম। মনে রাখবেন এর ভেতরে 1 সুতো 2 সুতো ভেতরে করব, মানে গায়ে গায়ে দাগে দাগে করব না, দাগ পড়ে যাবে। আমার একটু বেশি চলে যাচ্ছে, আর একটু কম হলে ভালো হয়। এই 1 সুতো 2 সুতো মতো সরে এসে সিলেকশনটা করব। ঠিক আছে, রাফলি করলাম, মিশিয়ে দিলাম, মিলে এই জায়গাটাই শুধু কাজ হবে। অটো টোন মেরে দেখি, দেখুন মেশিন বলছে ওটা এরকম আসবে, আমি আইডিয়া নিলাম, ব্যাক করে গেলাম, আমি ওটা করবো না, আমি আইডিয়াটা নিলাম, হেল্প নিলাম। একটু টোন বাড়ালাম, দিয়ে কন্ট্রাস্টটা নিয়ে যাচ্ছি। একই টুলের বারবার ব্যবহার হতে পারে, কোনো সমস্যা নেই। কালারটা আছে দেখি, কালারটাকে চেঞ্জ করলে ভালো লাগে যদি, কালার ব্যালেন্স একটুখানি ওই ইয়েটা কমাবো। হলুদটা তবু ম্যাচ করছে অল্প একটু, অত না, অল্প একটু হলুদ ম্যাচ করছে, তবু ঠিক আছে। একটু কন্ট্রাস্টটা টেনে দিলাম, মোটামুটি হলো। বেরিয়ে যাব, কন্ট্রোল ডি করে বেরিয়ে যাব। আমরা সবসময় ফোরগ্রাউন্ডকে একটু ডিপের দিকে রাখবো, ঠিক আছে, ডিপের দিকে, ফোরগ্রাউন্ড থেকে যাতে চোখ বেরিয়ে যায়। এইখানে এই যে বালিটা, এটা একটা বালি, ওকে একটুখানি আন্ডার করি, ডাউন করি, কার্ভে গিয়েও করা যায়, কার্ভে গেলাম, মাঝখানটা ধরলাম, ধরে দেখুন চলে এলাম, আবার ব্যাকগ্রাউন্ডে চলে এলাম, ওটা রইল, লেয়ারটা পড়ে থাক। আচ্ছা
এইবার আকাশের দিকগুলো একটু ব্লুইশই হয়, কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা আমার একটু বেশি সাদা লাগছে, আমি এইখানটাকে একটু ডাউন করব। এই জোনটা সব নয়, এরকম বিক্ষিপ্তভাবে করা যায়। আবার আমি কার্ভে গেলাম, দেখুন মিশে গেল, এখানে দাগ আসছিল, দাগটাও আসলো না। ঠিক আছে, এবার এই জোনটাই যাই, ও কি বলে দেখি। এখানে একটা হ্যালেশন আছে, হ্যালেশনটাকে রাখতে হবে। আমি আকাশ পাল্টে দিচ্ছি, আমি দেখাচ্ছি, আকাশও পাল্টানো যায়, কোনো সমস্যা নেই। হলো এই 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 টোনটাকে একটুখানি, মানে ব্লুটা বেশি আছে, এটা আমি অটো টোনে কালার যাই। অটো কালারে কালো হলো, চলবে না আমার। অটো টোনে যাই, তো কালো হচ্ছে, চলবে না। তাহলে আমি আবার কালার ব্যালেন্সে চলে যাই, গিয়ে ওখানে দেখি নাড়াচাড়া করে এই আমি ব্লুটা কমিয়ে দিলাম একটু, তার মানে উল্টোটা ঢোকালাম, ইয়ালো উল্টো ঢোকাবো। তবু হয়েছে। আচ্ছা, এবার একটুখানি ওর কন্ট্রাস্টটা আমি একটু দেখে নিই, দেখে নিলাম, কন্ট্রোল ডি করে বেরিয়ে গেলাম, মোটামুটি হলো। ঠিক আছে, আমি কিন্তু জলটাকে ধরলাম না, কারণ জলটা ঠিকঠাক টোনে আছে, ওকে ধরার প্রয়োজন নেই। এই জায়গাটাকে একটু ডাউন করি, করে কন্ট্রাস্টও বাড়িয়ে দেবো। এগুলো মার্চ করে দিই, এত ভিড় ভাট্টা পছন্দ হয় না। মার্চ ভিজিবল করে দিলাম। এবারে যদি খুলে ফেলতে চাই, তাহলে আবার ওইটাকে ওই 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 করবো, এই যে ব্যাক করলাম, কন্ট্রোল জে করলে আবার খুলে গেল। আমি মার্চ ভিজিবল করে দিয়ে ঝামেলা মেটালাম। এবার ধরুন আকাশ, এখানে সিলেকশনে গিয়ে বলেছিলাম, পরে বলছি, স্কাই বলে একটা অপশন দিয়েছে, স্কাই, ও স্কাই ধরে নেবে নিজে নিজে, আমায় কিছু করতে হবে না। রিড করছি এখন, হয়ে গেল, নিয়ে নিল। এবার এটাকে ডিলিটও করতে পারি, ইরেজ দিয়ে এখানে 100% ওপাসিটি, দুটোই 100%, তা নাহলে দাগ থেকে যাবে, দিয়ে এই মুছে দিলাম, উপরের যে টোন ফোন আছে ইত্যাদি গেল। এবার ওইখানে গিয়ে তলায় ম্যাজিক ইরেজার টুল লাস্টেরটা নিয়ে একটা ক্লিক করব, সব হাওয়া হয়ে গেল। আরেকবার একটুখানি যেন একটু পরিষ্কার, কিছু কিছু থেকে যায়, দানার, শস্য দানার মতো গুড়ি গুড়ি থেকে যায়, করে নিলাম, চললো। এবার নিয়ে আসি স্কাই, স্কাই এর একটা ব্যাংক বানাতে হবে। ব্যাংক যখন যেখানে যাবেন, ছবি হোক না হোক, আকাশ ভালো হলে তুলে নিতে হবে, তো স্টক করতে হবে। তো আমার এরকম বিভিন্ন জায়গার আকাশ আছে, ধরুন এইটা নিয়ে মুভ টুল, তারপরে এটাকে চেপে ধরে ড্র্যাগ ডাউন, নিচের দিকে ড্র্যাগ করলাম, আবার উল্টো দিকে নিয়ে ওখানে ইয়ে আছে, এখানে নিয়ে যাবো, এখানে ছাড়বো, এসে গেল। এটাকে ডিলিট করে দেবো, ঝামেলা বাড়াবে। এটাকে নিয়ে আসলাম, আমি এটা আমার তো লাগবে এখান থেকে এইটুকু, এটা তো অনেক বড় আছে, আমি এটাও রাখতে পারি, ছোট করে নিতে পারি। কন্ট্রোল টি করলাম, ওকে সিলেকশন করলাম পুরো, আর ওই মাপে একটা ফেললাম, একটু বড় রাখবো, একটু বড় সামান্য, চারিদিকেই নাও রাখতে পারি, আমার যা খুশি তাই করব। ধরে নিলাম হয়েছে। আচ্ছা, এইবার আমার তো লাগবে এইটুকু, এটা তো অনেক বড়, আমি এইটুকু যদি পছন্দ হয়, আমি এইটুকু রেখে কেটে দিলাম। আবার শিফট অল্ট চেপে তলাটা ধরে করলে এই সরু সরু ছোট হলো। এইবার লেয়ারকে চেপে রেখে, লেয়ার প্যালেট থেকে লেয়ারকে চেপে নিচের দিকে ড্র্যাগ করব, নিচে চলে আসবে, জাস্ট নিচে চলে এলো। আমি এই এও রাখতে পারি, এও করতে পারি,
ঠিক আছে, যা খুশি করতে পারি। এবার মেঘটাকে একটু ঠিকঠাক করি, একটু ডিপের দিকে নিয়ে যেতে হবে, কারণ সাবজেক্ট তো ইয়ের দিকে আছে। একটু নেবো, বেশি না, লেভেলে গেলাম, ডিপ করতে গেলে কালো একটু ঢোকাতে হবে, আর একটু সাদা দিলাম। এবার কন্ট্রাস্টটা টেনে দেবো, দিয়ে ছেড়ে দিলাম। এইবার দেখবেন মূলটাকে অফ করুন, এতটা আছে, উপরের দিকেও আছে। তাহলে কাটবো আমরা কি করে? রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে পুরোটাকে সিলেকশন করব, করে ইমেজে গিয়ে ক্রপ করলে ওপরটা মানে চারিদিকটা কেটে গেল, কিন্তু নিচে রয়েছে, এই দেখুন। নিচে থাকলে কি হবে, আমার জায়গা বেশি নেবে, থাকতেও পারে, রাখতেও পারেন। আমি এই মেঘটাকে সিলেকশন করে এই যে ক্রপ টুল, এই ইরেজার টুল 100% রাখবো, রেখে একটুখানি 3 সুতো 4 সুতো বাইরে দিয়ে ঘষবো, নিচটা কাটা হয়ে যাচ্ছে। পরে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার জায়গা বেশি নিল না, ফাইল সাইজ খুব আননেসেসারি বড় হলো না। এরকম হয়, এরকম করতে পারেন। আবার ওটাকে আরো ডাউন করুন, এটা করতে পারেন। তো মোটামুটি এই হলো গিয়ে আপনার ল্যান্ডস্কেপ করার, মেঘ জোড়ার পদ্ধতি। এবার প্রশ্ন করুন, প্রশ্ন না করলে আর কিছু বলবো না আমি। আচ্ছা, পানির রংটা একটু বাড়াই দেন, কিসের? ওই জলের রংটা একটু। হ্যাঁ, করাই যায়। জলের রং ধরে নি, জলের রংটা ধরে নি। সিলেকশন করলাম, অনেক বেশি হয়ে গেল, তাহলে বাদ দিয়ে দিই বেশিগুলো। এই ল্যাসো তুলে গেলাম, এখানে 3 নম্বরটা হচ্ছে মাইনাস করা, ওটা ধরে যেটা অতিরিক্ত এলো, ফালতু চলে এলো, তাকে আমি বাদ দিয়ে দিলাম, হয়ে গেল। জলটা এসে গেল, এখানে একটু ঢুকে গেছে, তাহলে এখান থেকেও বাদ দিয়ে দিই, ঢুকে গেল। এখানে একটু এসছে, চলো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার জল দেখি ক্লিক করে কি আসে, অটোটোন। দেখো তোমার কোনটা পছন্দ, রং টং বদলাবে, তাহলে রং বদলে দিচ্ছি জলের। একটু রং বদলে দেন, দুধ কালার। ঠিক আছে, এটা বেশি করলাম। এই নাও, এর সঙ্গে একটু ব্লু মিশিয়ে দাও, এই রংটার সঙ্গে ম্যাচ করবে, আকাশের রঙের সঙ্গে যেন ম্যাচ করে জল, সেই মতো করে দিলাম। একটু সাদা, একটু ব্রাইট করেন একটু কন্ট্রাস্ট বেশি হয়ে গেছে, আকাশ, কন্ট্রাস্টটা কমাবো। হ্যাঁ, বলুন। তাহলে এই ছবিটা রেডি হয়ে গেল। আরে বলো না। তাহলে প্রথম ছবিটা একটু দেখান, এটা দেখেন পাশাপাশি। প্রথম ছবি কোথায় আছে? না মানে এটার মূল ছবিটা, এইটাই প্রথম ছবি আমরা ও, যেটা বা স্পিতি এই- লেখা এটা। মানে কম্পেয়ার করবো যেটা। ওহো, আমি তো ডুপ্লিকেট করি নাই, দাঁড়াও নিয়ে আসি। এটাকে দাঁড়াও, এটাকে মার্চ করে দিই, দিয়ে এটাকে একটা নাম বদল করতে হবে, নলে আসবে না। আচ্ছা, এর নামটা করে দিই, ফাইল সেভ অ্যাজ করলেই আসবে হচ্ছে স্পিতি এ। তাহলে করে দিলাম। এবার স্পিতিকে নিয়ে আসছি, ওকে করলাম, ওকে হয়ে গেল, সেভ হয়ে গেল। এবার এ নাম নিয়ে নিল, স্পিতি এ। এবার ওইটা আসবে পুরোনোটা স্পিতি, নইলেও আসতো না। ওই নিচে নিচে ডান দিকে সংবাদ প্রতিবেদনের উপর। পেয়েছি, পেয়েছি। হুম, দুটোই এটা দেখিয়ে দিচ্ছি।
এই এই মুভ টুল করে নি। এরকম ভাবে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। এনাফ। এই পাশাপাশি দেখানো যাবে না, যেমন এই দেখুন না, দেখুন ছোট করতে হবে, ছোট করলে দেখতে ভালো লাগবে না, মানে বুঝতে পারবেন না। এই ছোট, অসাধারণ অসাধারণ, বিউটি এই, পার্লার অসাধারণ। হ্যাঁ, এবার এটাকে ছোট করি। এই আর কি, এরকম হয়ে যাবে, আরো ছোট করতে হবে। হ্যাঁ, এবার তবু একটু হলো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখুন, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা বেরিয়ে যাই এখান থেকে। তাহলে ক্লোজ করবো এটা, মানে এটা বেরিয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, বলতে হ্যাঁ, বলুন আপনাদের কার কি প্রশ্ন আছে বলুন। আচ্ছা আপনি স্টপ শেয়ার করেন। হ্যাঁ ঠিক আছে। প্রশ্ন আমাদের ঠিক না, এটা হ্যাঁ, একটা বলুন। ছবিকে অনেক সুন্দর করে করা যায় নিজের আইডিয়া দিয়ে, নিজের ব্রেন দিয়ে, মগজ দিয়ে এটাকে আরো পরিপাটি করে সুন্দর করে করা যায়, যেটা আমার কাছে দেখতে ভালো লাগবে, অন্যজনের কাছে ভালো লাগবে, উপস্থাপনটাই এটা। আচ্ছা আপনাদের যেটা বাকি আছে ক্লাস, সেটা হলো যে আপনাদের ছবিগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ছবিগুলোতে কি কি সমস্যা, কিভাবে কারেকশন করা যায় এরকম। তো নেক্সট এই ক্লাসটি আমরা আহ, আগামীকালকে আপনাদের করলে কি সমস্যা হবে? আমাদের শনিবারে ছিল শিডিউল, শনিবারে আসিতে একটু ব্যস্ত, আর নয়তো এটা একটু পিছাতে হবে আর কি। আপনারা যারা আউটিং এ গিয়েছিলেন, আপনাদের একটা কন্টেস্টের কথা বলেছিলাম, তো ওইটার ছবি তো আমরা পেয়েছি। যারা আউটিং এ যাননি, যেমন ধরেন সুরজিৎ মজুমদার, আবার এখানে আছেন যে ফাতেমা কি যেন, সুরভি, আসমা সুরভি, আপনিও জাননি। আপনারা আপনাদের যে কোনো তোলা ছবি, দুইটা তিনটা ছবি আমার কাছে অবশ্যই জমা দিবেন। আর নয়তো আমরা আসলে ছবির প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝা যাবে না, আপনার অবস্থানটা কি সেটা বোঝা যাবে না। তো আমার মনে হয় আপনার অবস্থান আপনি বোঝার জন্য হলেও ছবিগুলো দেন, এবং এটা আমাদের কোর্স কারিকুলামেরই একটা অংশ। সবার তোলা ছবি কিন্তু দেখাতে হবে। তো আমাকে ছবিগুলো একটু পাঠিয়ে দিন যারা দেন নাই, আর যারা আউটিং এর ছবিতে দিয়েছেন সেগুলো তো কন্টেস্ট হিসেবে যাবে। যদি মনে করেন যে আপনার অন্য কোনো ছবি দেখাবেন, সেটাও দেখাতে পারেন। তবে ছবির সংখ্যা যেন কোনোভাবে 5টার বেশি না হয়। কারণ আমরা 5টা করে নিলেও আমাদের 11 জন পার্টিসিপেন্ট, 55টা ছবি হবে। 55টা ছবি অ্যানালাইসিস করতে অনেক সময় লাগবে। তো কম বেশ যেহেতু হবে, তার মধ্যে 50টা ছবি আমরা ধরে নিলাম। আমরা যারা আউটিং এ ছিলাম ওনাদের মানে তাদেরকে আবার নতুন করে পাঠাইতে হবে না? ওইখান থেকেই মনে করেন আমি 3টা দিয়েছি, ওই 3টার উপরে আপনি কাজ করতে পারবেন না, আমার নতুন করে পাঠাইতে হবে? আমি 3টাই দিতে চাই। আচ্ছা ধরুন আপনি আউটিং এ গিয়েছেন স্পেসিফিক, এটা ছাড়াও আপনার অনেক আগের ভালো ছবি আছে তোলা, তো এই ক্ষেত্রে আপনি পুরোনো ছবিও দিতে পারেন। আচ্ছা, কিন্তু এটা সমস্যা নেই, বাট ছবির সংখ্যা ওই 5টার বেশি না হলেই হয়। ঠিক আছে। আচ্ছা একজন আমাকে জানালেন যে
শুক্র শনিবারে কাজ থাকে পারিবারিক বন্ধের হিসেবে, তো সেই হিসেবে আমরা হয়তো 2-1 দিন পরে নিতে পারি। তো বেশি পরে যাবে না, হয়তো রবিবার সর্বোচ্চ সোমবার, এর বেশি পিছনে যাবে না। ঠিক আছে? কারণ আমাদের ওই যে জুমটা 1 মাসের জন্য কেনা হয়, এরপর একটা ডেট ওভার হয়ে গেলে আমার এটা পেইড ভার্সন থাকবে না, তখন 40 মিনিট পরে জুমটা কেটে যাবে, এরপর অনেক ঝামেলা। তো জুমের হিসাবেও আমি বলছি আমরা ম্যাক্সিমাম আমরা সোমবার পর্যন্ত যাব। ঠিক আছে, তাহলে আমি জানাবো আপনাদের রবিবার নাকি সোমবার কোন দিন সুবিধা হয়। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আপনারা ভিডিও অন করেন, একটু ভিডিও অন করে কথা ভিডিও অন বলেন। করুন। হুম। ফিনিশিং দেখা। হ্যাঁ, আরে আমারও খুব আনন্দ হয় ফটোগ্রাফি নিয়ে কথা বলতে পারলে, আড্ডা মারতে পারলে, তার মধ্যে 2-4টে কথাও বলে ফেলি। সব মিলিয়ে আমি খুব এনজয় করি। না, তাহলে আলহামদুলিল্লাহ, আপনারা যে দুজন স্যারের কাছে আমরা পড়েছি, মানে পড়ছি, বা যে দুজন স্যারের কাছ থেকে শিখতেছি, আপনারা আসলে মনে হয় একদম মানে পারফেক্ট টিচার। এটা আমি বারবার বলবো যে মানে শিক্ষা, শোনেন, স্টুডেন্টদের এই শেখানো। আমি একটা কথা বলি, পারফেক্ট টিচার হইতে গেলে না, পারফেক্ট টিচার বলবো না, পারফেক্ট ফটোগ্রাফার হইলে আপনাকে আসলে মানে ফ্যামিলির সাথে অনেক ঝামেলার মধ্যে থাকতে হবে, ভালো থাকা যাবে না। না, আমি এনজয় করলে তো এগুলো ঝামেলা হবেই। এনজয়, আমি যদি আমার একটা মানে এনজয়েবল জিনিসটাকে আমি একটু প্রায়োরিটি আপনার দিই। মনোযোগ যখন একদিকে বেড়ে যাবে তখনই দেখবেন এটা একদিকে একটা ব্যালেন্সের সমস্যা হবে। তো মানে খুব বেশি সুখী মানুষ যারা, তাদের দিয়ে আসলে শিল্প চর্চা হয় না। তো এইটা মাথায় রাখতে হবে, ফটোগ্রাফি অনেক কঠিন কাজ। এটা প্রথমে ঢুকলে খুব সহজ মনে হয়, কিন্তু এখন তো আমি আসলে শুধু ছবি তুলি না, এটার সাথে আমার একটা অনেক কিছু জড়াই গেছে, ফটোগ্রাফি ক্লাব ক্লাস এটা সেটা মিলে এখন আমার পুরোটা সময় মাথার ভিতর শুধু এগুলো ঘুরে। এবং যার কারণে আমি চাকরিতে গেলেও দেখা যাচ্ছে যে আমি এটাই নিয়ে ভাবি, আমাকে ডাক দিলেও আমি কানে শুনি না, এরকম অবস্থা হয়। তো এই কারণে আপনি যখন সমস্ত কিছুতে পারফেক্ট হতে চাবেন, তখন দেখবেন আপনার ফটোগ্রাফিটা হবে না। আপনি তখনই বুঝবেন যে আপনার জায়গায় একটু একটু সমস্যা হচ্ছে, তখন বুঝবেন যে না আসলে আপনি আসতেছে না, লাইনে আসতেছে। তো যাই হোক, অনেকে আসলে অনেকভাবেই ফটোগ্রাফি করে, এটা এমন না যে আপনাকে সবার মতো হতে হবে। অনেকে যাক আমি একটু শখে করি, অনেকে সিরিয়াসলি করে, প্রফেশনালি করে, এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনো কিছুই জোর করার নাই। আর আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে আমরা সবসময় একটু পজিটিভ সুন্দর ছবি, এগুলোর দিকে আমাদের মন থাকে। আমরা ফলে আমাদের কোনো ওই তাড়নাটা নেই যে আমরা ছবি তুলে অর্থ উপার্জন করব এবং আমাদের ক্রাইসিস গুলো তুলে ধরবো, ওইটা আরেক ধাপ, ওইদিকে আমরা না যাই। তো কিন্তু মনে রাখবেন যাই করেন, বেসিক কিন্তু এটাই, মানে ফটোগ্রাফির মূল কথাগুলো কিন্তু আমরা এই বেসিক কোর্সে বলে ফেলেছি। এখন আপনি জার্নালিজম করেন বা আপনি ডকুমেন্টারি করেন, এইগুলোই কিন্তু প্র্যাকটিস হবে। এখন আপনি কি দেখাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা কি বিদায় নেব? ঠিক আছে। তাহলে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। তাহলে আমি শুভরাত্রি। আমি কাল বা শনিবারের মধ্যে জানাই দেব যে রবিবারে নাকি সোমবারে হবে। তাহলে ভালো থাকবেন, শুভরাত্রি Thank সব। you. শুভরাত্রি, সবাইকে ভালো থাকুন। আমরা আবার মিট করব। ঠিক।